পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের শেখ আশরাফুল ইসলাম মঞ্জুর স্যারকে আমি মঞ্চে রিকোয়েস্ট করব। সবাই জোরে করতাল দিবেন, জোরে জোরে করতাল হবে। সবাই একটা ছবির মধ্যে আমরা স্যারকে সবাই করতাল দিব, সবাই করতালি দিব, জোরে করতালি। এবং আমরা সরাসরি ট্রেনিং সেশনে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার দেখা হয়ে গেল, তাই না? কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। নতুন আছেন কে কে? একটু হাত করবেন। নতুন যারা আমাকে দেখেননি কখনো আগে, নতুনদের উদ্দেশ্যে জোরে একটা করতালি হয়ে যায়। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার উপর মহিমা পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যার। খুব চমৎকার একটা কোম্পানি, যুগোপযোগী একটা কোম্পানি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করি বাংলাদেশের কান্ট্রি লঞ্চার, আমাদের সকলের আপলাইন, আমাদের মধ্যমণি, আমার ব্রাদার, বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ, যাকে আমি আখ্যায়িত করে থাকি বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের ফেরিওয়ালা, নাসরুদ্দিন চৌধুরী স্যার উদ্দেশ্যে একটা করতেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আশরাফুল ইসলাম মঞ্জুর স্যার, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে ফেনীতে হাজার হাজার ছেলে মেয়ে তারা স্বপ্ন দেখতে শিখেছে, স্বপ্নের পথে তারা হাঁটতেছে এবং তারা স্বপ্ন যে তারা ফুলফিল করবে এই বিষয়ে তারা সিরিয়াস হয়েছে, তারা মাইন্ড সেট আপ করেছে। স্যারের উদ্দেশ্যে একটা করতেন গেলে সর্বোপরি সামনে মোর্শেদ সিদ্দিক স্যার আছেন, সেই সাথে এই টিমের যারা সিনিয়র যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং সবচেয়ে বেশি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি যারা আজকে একেবারে নতুন এসেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে ম্যাগনেসের পক্ষ থেকে লালগোলা শুভেচ্ছা। তো দেখেন, ট্রেনিং শুরু হওয়ার কথা ছিল হচ্ছে সকাল 10টায়, বাট এখন বাজে কত? 11:30। এখন তার কথা বাড়ানো যাবে না, যাবে কি? যাবে না। অন্যান্য বারে ট্রেনিং থেকে এবারে আমার ট্রেনিংটা কিন্তু একটু ডিফারেন্ট। অতীতে যতবার এসেছে আমার মনে হয় যে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড একমাত্র আমি শেখ শহীদুল ইসলাম লিপন যে এই ফেনী শহরে অসংখ্যবার এসেছে, রাইট কিনা? অসংখ্যবার। এই সৌভাগ্য, এই ভালোবাসা কিন্তু আর কেউ পায়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার চেষ্টাগুলো করাইতে আমি এই ট্রেনিং গুলো হয়তো হচ্ছে আপনাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করার জন্য। কি শক্তি? মানসিক শক্তি। কিন্তু এবারে ট্রেনিংটা কিন্তু একেবারে ডিফারেন্ট। এবার কোনো মানসিক শক্তি হবে না, এবার ওই ব্রেনের শক্তি, ব্রেনে রিসিভ করতে হবে। ট্রেনিংটার নাম থেকে বুঝতে পারছেন, মাই প্রোডাক্ট নলেজ, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা কিসের ব্যবসা করি? প্রোডাক্টের ব্যবসা করি। এই প্রোডাক্ট সম্পর্কে যদি আমাদের যথাযথ নলেজ না থাকে আমরা কি এটা সেল করতে পারবো? সেল করতে গেলে তো আমরা তো মূলত প্রথমে প্রোডাক্ট সেল করি না, আমরা কি সেল করি? ইনফরমেশন সেল করি। তো ইনফরমেশন আমরা সেল করব কিভাবে? ইনফরমেশন তো আগে আমাদের নলেজে গ্যাদার করতে হবে, রাইট কিনা? তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা এই বিষয়ের উপর করব। সর্বপ্রথম আসেন আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনি, এর পরবর্তী ট্রেনিং শুরু হবে ইনশাআল্লাহ। কই সাউন্ড বক্স প্যানেল ওখান থেকে জ্যাক দেন। কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, টেকনিক্যাল কারণে এটা আমরা করতে পারলাম না। এটাকে আবার গোড়া থেকে দেবো, হুজুর কি বলেন? আচ্ছা, ওকে, ফাইন। بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم। আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম এবং হাদিসে যেটা আছে সেটা হচ্ছে দেশপ্রেম ইমানের অঙ্গ। আমরা প্রত্যেকে দাঁড়িয়ে পতাকা সামনে প্রদর্শন করি। আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি, তোমার আকাশ
আমার প্রাণে তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরিহার আয় রে ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে ওমা প্রাণী তোর ভরা আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সময় স্বল্পতার কারণে আমরা এটা ছোট করে নিলাম। লাভ ইউ এভরিবডি। এই মুহূর্তে যারা আমার ট্রেনিং সেশন উপভোগ করছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, এবং যারা একেবারে নতুন এসেছেন তাদের জন্য একদম দুহাত ভরা লাল গোলাপের এক গুচ্ছ ভালোবাসা। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ট্রেনিংটা যদি সার্থক করতে হয় আপনাদের সহযোগিতা আমার লাগবে। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনো আজকের ট্রেনিংটা সুন্দরভাবে শেষ করতে পারবো না। নাম্বার 1, এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের কাছে একটা মোবাইল ফোন আছে কি না বলেন? এটাকে কি আমরা ফুল ভলিউম দিয়ে রাখবো নাকি? বিষয়টা হচ্ছে আজকে এই ফোনটা একদম সুইচ অফ করে দিলে ভালো হয়। আর যারা ছবি তোলা বা টুকটাক ভিডিও করার জন্য যারা ওপেন রাখবেন তারা ফ্লাইট মোডে দিয়ে রাখবেন, যেন কোনো অবস্থাতেই ফোনটা বেজে না ওঠে। অনেকে বলে যে আমার ফোনটা বন্ধ রাখলে তামাম দুনিয়া বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কথাটা শুনে আমার হাসি পায়। হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কোটি কোটি মানুষ, হাজার কোটি মানুষ পৃথিবীতে এসেছে এবং চলে গেছে। অনেক রাজা বাদশা, অনেক পীর আউলিয়া গাউস কুতুব চলে গিয়েছে, রাইট কিনা? ফেরাউন নমরুদ পর্যন্ত চলে গিয়েছে। আচ্ছা, কারোর মৃত্যুর জন্য কি পৃথিবীটা 1 মিনিটের জন্য বন্ধ ছিল? 1 মিনিটের জন্য বন্ধ ছিল না। আপনি নিশ্চিত থাকেন আপনার মোবাইল ফোন এই মুহূর্তে বন্ধ থাকলে কোনো ধরনের কোনো সমস্যা করা হবে না। দেখেন, রাস্তায় যখন উন্নয়নের কাজ হয় তখন ছোট একটা সাইনবোর্ড লাগানো থাকে যে রাস্তা উন্নয়নের কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, রাইট কিনা? এখন থেকে আগামী 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমরা আমাদের লাইভ ডেকোরেশন কাজ করব, লাইভ ডেকোরেট করব। ওকে, এই সময় যদি কেউ আমাদের খুঁজে না পায় এবং সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। নাম্বার 2, এক জায়গায় আমরা কয়েকজনের কি করি, কানে মুখে কথা বলি, তাই না? কি বলে, কানে কানে কথা বলে নাকি? কানে কানে কিন্তু কোনো কথা হয় না, কারণ কানের কিন্তু কোনো জবাব নেই, রাইট? কানে মুখে কথা হয়, এটা কিন্তু একদম বন্ধ করতে হবে, টোটাল একদম কথা বলা যাবে না। এবং আরেকটা বিষয় আছে যে দেখেন, দরজা আছে, অনেকেই দেখবেন যে টুকটাক দৌড়াদৌড়ি করছে, দরজা তো টুকটাক দৌড়াদৌড়ি করতেছে। আমার রিকোয়েস্ট থাকবে যদি ভালো কিছু নিতে হয় তাহলে আজকে টোটালি এখানে আপনি বসছেন তো বসছেন, এটাই ফাইনাল, এখান থেকে ওঠা যাবে না। কারণ আমি এমন একজন বক্তা, আমি কিন্তু কখনো মঞ্চে দাঁড়িয়ে মুখস্থ কথা বলি না। আমি মঞ্চে দাঁড়িয়ে, ওখানে আমি যখন বসেছিলাম আমি কিন্তু আয়াতুল কুরসি পড়লাম, আয়াতুল কুরসি পড়ার পরে দোয়া করে এখানে এসেছি যে আল্লাহ তুমি হচ্ছে বক্তা, আমি হচ্ছে তোমার স্পিকার। এই সাউন্ড বক্স আছে না, এই যে আমি হচ্ছে তোমার সাউন্ড বক্স, তুমি যদি আমাকে বলাও তাহলে আমি বলবো। আমার আজকে টোটালি 2 ঘন্টার বক্তব্যে আমার সকল কথা হয়তো আপনার জীবন পরিবর্তনের কাজে লাগবে না, বাট এমন হতে পারে যে একটা কথা আপনার জীবনকে পরিবর্তন করে দিচ্ছে। কিন্তু ওই কথাটা আমার মুখ থেকে কখন বের করবে এটা আল্লাহ পাক ভালো জানে, আমি কিন্তু জানি না। তো আমি যখন দামি একটা কথা বলবো যে এই কথাটা দিয়ে আল্লাহ পাক আপনার জীবনকে পরিবর্তন করবে, ওই মুহূর্তে আপনি কি করলেন, আপনি বাইরে চলে গেলেন, তাহলে কি আপনি পাবেন কথাটা? তাহলে আমরা কি করব, আমরা টোটালি একদম এখানে বসে থাকবো। ট্রেনিংটা একটু ভিন্ন। আমরা আজকে কোন কোম্পানির প্রোডাক্ট নিয়ে কথা বলবো? ম্যাগনেসিয়াম বাংলাদেশ লিমিটেড নিয়ে কথা বলবো, রাইট কিনা? তো যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে আগে জানতে হবে যে কোম্পানিটার অ্যাপ্রুভাল আছে কিনা, গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল আছে কিনা। এগুলো হচ্ছে আমাদের লিগ্যাল ডকুমেন্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যথাযথ প্রসিডিউর মেইনটেইন করার মাধ্যমে আমরা বিজনেসটা করতেছি। বাংলাদেশের যত কোম্পানি আছে সকল কোম্পানি কিন্তু আপনাকে এই লাইসেন্সগুলো দেখাতে পারবে। ওকে, তাদের থেকে আমাদের ডিফারেন্স হচ্ছে আমাদের যে ট্রেড লাইসেন্সটা, এখানে যে ছবিটা দেওয়া আছে এটা ক্যাপ্টেন ফিরোজ খানের ছবি।
এটাই প্রমাণ করে যে আমাদের অন্যান্য কাগজপত্র যদি ঠিক না থাকতো তাহলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কি করতো না, আমাদের একজন ফরেনারকে ট্রেড লাইসেন্স দিত না, রাইট? এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ইন্ডিয়ার গভর্নমেন্টের বিভিন্ন ধরনের লাইসেন্স, এর বদলতে আমরা সারা পৃথিবীতে ব্যবসা করি। মজার ব্যাপার কি দেখেন, কোম্পানির জন্ম 2014 সালের 26শে জানুয়ারি। কত সালে? কত সাল? 2014 সাল। তার মানে কিন্তু আমরা 12 বছরে পদার্পণ করছি। দেখেন 2014 সালের 26শে জানুয়ারি কোম্পানির জন্ম নিয়ে 2015 এপ্রিল এসে আমাদের কোম্পানি বিশ্ব র্যাঙ্কিং এ 8ম অবস্থান লাভ করেছে। কত অবস্থান? 8ম অবস্থান। ডিরেক্ট সেলিং টুডে ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় অনলাইন জরিপ পত্রিকা, ওরা জরিপ করে দেখেছে 2020 এবং 2021 অর্থ বছরে আমরা কি হয়েছিলাম? ইন্ডিয়াতে আমরা ফার্স্ট হয়েছিলাম। ওকে, আমরা একটু ম্যানেজমেন্টের সাথে পরিচিত হই। ক্যাপ্টেন ফিরোজ খান অতি উচ্চ শিক্ষিত একজন ধনাঢ্য ব্যক্তি, একটা বই লিখেছে লিভারেজ এন্ড ডায়ারিজ। উনি ম্যাগনেসা এন্টারপ্রাইজের ফাউন্ডার এবং চেয়ারম্যান। লোকে কেন এত ওঠা বসা করলে তো হবে না, হ্যালো এত কথা বললে তো হবে না, তাহলে ট্রেনিং এ ঢুকতে আমার প্রবলেম হবে। স্যার আপনি বসেন। ওকে, তাহলে কি হচ্ছে বিষয়টা, উনি আমেরিকার একটা সমযোজিত কোম্পানিতে একাধারে কাজ করেছিল 25 বছর। কত বছর? 25। তো ওখানে কাজ করেছে 25 বছর, আমাদের কোম্পানি প্রায় 12 বছর। তাহলে আমাদের টোটাল আমাদের ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স কত বছর? 37 বছর অভিজ্ঞতা, রাইট কিনা? এই ফাঁকে আমি আপনাদেরকে একটা দাওয়াত দিই, সেটা হচ্ছে আগামী বছর 24শে জানুয়ারি সোনারগাঁতে আমরা বিশাল একটা প্রোগ্রাম করতে যাচ্ছি কোম্পানি পক্ষ থেকে। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন ওখানে ইনশাআল্লাহ। সারা জীবন শুধুমাত্র কি করেছি, ওই ঢাকা শহরে সোনারগাঁর সামনে যে হেঁটেছি আর চিন্তা করেছি এখানে কারা যায় আর তারা কি খায়, রাইট কিনা? এখন সময় এসেছে আমরাও যাব, আমরাও খাবো, আমরাও নাচবো, আমরাও গাইবো, আমরাও পাখির মতো উঠবো, রাইট? ওকে, আপনাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল। দেখেন আমাদের কোম্পানি কর্পোরেট ফিলোসফি কি, এটা আমাদেরকে জানতে হবে। ম্যাগনেসা অ্যাকচুয়ালি আমাদেরকে কি দিতে চায়? ম্যাগনেসা আমাদের জন্য আশীর্বাদ। আমাদের কোম্পানির লক্ষ্য এবং উদ্দেশ্য কি? দেখেন আমাদের কোম্পানির প্রথম লক্ষ্য হচ্ছে কি হেলথ। কারণ বর্তমান সময়ে আপনি সবকিছু ঠিক রাখতে পারবেন শুধুমাত্র স্বাস্থ্যটা ছাড়া। কারণ আমরা এমন একটা লোভী জাতির ভাই যে সামান্য কিছু মুনাফার লোভে কি করি, নিজেদের খাবারে নিজেরা বিষ ঢুকিয়ে দিই, রাইট কিনা? মাছ বিক্রেতা কি করছে, মাছে ফরমালিন দিচ্ছে, ওই মাছ সে তার স্ত্রী সন্তানকে খাওয়াচ্ছে না, সে কি করছে বাজার থেকে ফল কিনে নিয়ে যাচ্ছে। ফল কি বিষমুক্ত? ফলালা কিন্তু ঠিকই ফলের ভিতরে কি ঢুকাই দিছে, ওভারঅল আমরা সবাই বিষ খাচ্ছি। তো কোম্পানি আমাদেরকে স্বাস্থ্যবান করবে, কোম্পানি আমাদেরকে ওয়েলথ দিবে। ওয়েলথ মানে হচ্ছে কি? ওয়েলথ মানে সম্পদ, প্রচুর সম্পদশালী করবে। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড এমন একটা কোম্পানি যেখানে প্রতিদিন 42,000 টাকা ইনকামের সুযোগ আছে। কত হাজার? আচ্ছা এটা কি গল্প নাকি বাংলাদেশে কেউ করছে এখন পর্যন্ত, বলেন তো? অ্যাপেল এই ইনকামটা প্রতিনিয়ত তারা করতেছে, প্রতিনিয়ত। এবং আলহামদুলিল্লাহ আমরা যারা আছি ট্র্যাকে, সঠিক ট্র্যাকে যারা আছি, টুডে অর টুমরো ইনকামটা আমরাও করব। বিশ্বাস আছে তো? স্বাস্থ্য এবং সম্পদ যখন আপনার হাতে চলে আসবে তখন হ্যাপিনেস নামক সুখের পায়রাটা কিন্তু আপনার জীবনে ধরা দিবে, আপনার জীবনটা রঙিন হয়ে যাবে, রাইট কিনা? আমাদের ছোটবেলায় সিনেমা হলে যখন সিনেমা আসতো, ওই সিনেমাগুলো ছিল সাদা কালো। সাদা কালো আপনারা বুঝবেন না, এগুলো আপনাদের কল্পনার বাইরে। সাদা কালো 10 মিনিট চলার পরে ফিল্মটা পড়ে যেত। আর তো কি মানে কি একটা অবস্থা, শীষ দিত, এই টেবিল ভাঙাভাঙি শুরু হয়ে যেত। এখন কি সেই সাদা কালোর যুগ আছে? এখন হচ্ছে কি রঙিন ছবি, তাই না? রঙিন আলো ঝলমলে। তা আপনার জীবনটাকে আমাদের ওই সাদা কালো জীবন থেকে ম্যাগনেসা কি করবে, আলো ঝলমলে একটা রঙিন জীবন এনে দেবে। আমাদের স্লোগান হচ্ছে এ জার্নি ফর হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেস। স্বাস্থ্য, সম্পদ এবং সুখের পথে যাত্রা। প্রশ্ন করতেছি আপনাদের, আমরা কি যাত্রায় শরীক হতে চাই? স্বাস্থ্যকর হতে চাই? সম্পদশালী হতে চাই? সুখী মানুষ হতে চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজকে কথা হবে কি নিয়ে? স্বাস্থ্য নিয়ে, রাইট কিনা? স্বাস্থ্যটা আমাদের কেন প্রয়োজন এই জিনিসটা বুঝতে হবে। স্বাস্থ্যটা কেন প্রয়োজন? দেখেন থমাস সারলাইল একটা কথা বলেছে, হি হু হ্যাজ হেলথ, ওই ব্যক্তি যার স্বাস্থ্য আছে, হ্যাজ হোপ, তার আশা আছে। এন্ড হি হু হ্যাজ হোপ হ্যাজ এভরিথিং, যার আশা আছে তার সবকিছু আছে। যার স্বাস্থ্য আছে তার আশা আছে। কথাগুলো কি বুঝতেছেন? যার স্বাস্থ্য আছে তার আশা আছে, আর যার আশা আছে তার সবকিছু আছে। দেখেন একটা কথা বলি, স্বাস্থ্যের কত মূল্য এটা আপনারা বুঝতে পারবেন। আপনি এখন একটা হসপিটালে যান, 6 মাস ধরে একটা রোগী, দেখেন রোগী দেখতে যাওয়া সুন্নাত, জানেন তো? রোগী দেখতে যাওয়া কি বিশাল সওয়াব, বিশাল, গণনা করে শেষ করতে পারবেন না।
কারণ ওখানে গেলে কিন্তু নিজের লাইফে রিয়েলাইজেশন আসে। আমরা আমাদের স্বাস্থ্যের মূল মর্যাদা বুঝি না, আমরা টাকার পিছনে ছুটি। বিশ্বাস করেন, ম্যাগনাসা বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে কিছুদিন আগে কোনো একটা জায়গায় গিয়েছিলাম একটা রোগীকে দেখার জন্য, তাকে আমরা কিছু সাপ্লিমেন্ট দিব। তিনটা ছেলে আমেরিকা থাকে, ভদ্র মহিলা ঘরে শোয়া 3টা বছর। আমাকে আঙুল দিয়ে দেখা বলছে, বাবা ওই যে পুরনো ঘরটা আজও ভাঙি নাই, পুড়ে ঘর, ওই ঘরে থেকে আমি আমার সন্তানদেরকে বড় করেছি। তারা ডিবি লটারিতে আমেরিকাতে গেছে। আমাকে বলতেছে পিছনে 6 মাস আমি ঘুমাই না, তুমি আমার এই বিল্ডিং সব নিয়ে যাও, শুধু এক রাতের ঘুম দাও আমাকে। কি দাও? এক রাতের ঘুম দাও। স্বাস্থ্য এত মূল্য, আপনার অজস্র টাকা, কিন্তু আপনার স্বাস্থ্য ঠিক না থাকে কি করতে পারবেন না, আপনি এই সম্পদটাকে এনজয় করতে পারবেন। ইম্পর্টেন্স অফ গুড হেলথ। হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল। আমি তো বললামই যে আপনার যত সম্পদ থাকুক না কেন, যদি আপনার প্রপার যদি স্বাস্থ্য ঠিক না থাকে, তাহলে আপনি কখনোই আপনি এই সম্পদকে এনজয় করতে পারবেন। যার কারণে বলে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। কিন্তু দেখেন এই স্বাস্থ্যের পর আসে একটা প্রশ্নবোধক চিহ্ন, রাইট কিনা? প্রশ্নবোধক চিহ্নটা কেন আসলো? এই কারণে আসলো যে আমার আপনার প্রত্যেকের স্বাস্থ্য হুমকির সম্মুখীন। যে কথা আমি কিছুক্ষণ আগে বললাম, আপনার প্রত্যেকটা খাবারে বিষ দিতে দিতে এখন খাবারগুলো হয়ে গেছে রসময় নয়, বিষময়, রাইট কিনা? খাবারগুলো কি হয়েছে? বিষময় হয়ে গেছে। আপনি যেটা খাবেন তাতেই বিষ। বিষ ছাড়া আপনি কোনো খাবার কিন্তু এখন পাবেন না। তো আপনি আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কি প্রতিনিয়ত দুশ্চিন্তা এবং হতাশায় ভুগতেছেন? কিন্তু কেন? কি আমাদেরকে অসুস্থতা এবং রোগ ব্যাধির দিকে ধাবিত করছে? এই বিষয়গুলো তো আমাদের জানা দরকার, রাইট কিনা? আপনি যদি রোগের কারণ নির্ণয় করতে না পারেন, তাহলে কি আপনি রোগ দূর করতে পারবেন? সুতরাং আমাদের কি করতে হবে? রোগের কারণ আমাদেরকে দূর করতে হবে। দেখেন, উই আর লিভিং ইন এ কনক্রিট জঙ্গল। অতীতকালে মানুষ গাছপালায় ঘেরা জঙ্গলে বসবাস করতো, রাইট কিনা? আধুনিক মানুষ আমরা কি করতেছি? ইট পাথরে ঘেরা একটা জঙ্গলে আমরা বসবাস করতেছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে দেখেন আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি কি দিয়ে? নাম্বার 1, ডায়েট। আমরা প্রতিনিয়ত কি করতেছি? আমরা প্রতিনিয়ত ফাস্ট ফুড গ্রহণ করতেছি, রাইট কিনা? আপনার দেহ চাচ্ছে পানি, বাট আপনি তাকে দিচ্ছেন কোকা কোলা। ভুল পথে হাঁটতেছেন না? আপনি যাবেন কোন দিকে? ঢাকার দিকে। ঢাকা কোন দিকে? এই দিকে না এই দিকে? এই দিকে। আপনি উল্টা দিকে হাঁটা শুরু করলেন, আপনি কখনো ঢাকা যেতে পারবেন? আপনার দেহ চাচ্ছে পানি, আপনি তাকে দিচ্ছেন কোকা কোলা। আপনি তাকে বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক দিচ্ছেন যা আমাদের ক্ষতিগ্রস্ত। এয়ার পলিউশন, রাস্তায় বের হলে গাড়ির কালো ধোয়ার কারণে এবং ইটের যে ভাটাগুলো আছে, কলকারখানার যে কালো ধোয়া আছে, এটা আমাকে আপনাকে প্রতিনিয়ত অসুস্থ করতেছে। সাউন্ড পলিউশন, আপনি বিশ্বাস করেন পৃথিবীর বিভিন্ন দেশ আছে যেখানে হর্ন দিলে জরিমানা হয়। কি হয়? হর্ন দিলে জরিমানা। আর আমাদের দেশে হর্ন না দিলে কেউ জানতেই পারে যে একটা গাড়ির মালিক, রাইট কিনা? গাড়ি একটা কিনছি, হর্ন দিতে হবে না? একদম জোরে জোরে হর্ন দিতে, এমন হর্ন লাগাবো কি হবে মানুষের কান জ্বালাপালা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কালচার। এর কারণে আমরা অসুস্থ হচ্ছি। মোবাইল ফোনের তেজস্ক্রিয়তা, একটা গবেষণায় দেখা গিয়েছে মোবাইল ফোনের তেজস্ক্রিয়তার কারণে ভিতরের যে পর্দা আছে, পর্দা সিদ্ধ হয়ে যায়। কি হয়ে যায়? পর্দা সিদ্ধ হয়ে যায়। আজকাল অধিকাংশ ছেলে মেয়ের যারা ইয়াং, যারা টিনেজ, যারা এদের অধিকাংশ মাথা ব্যথা, পেইন, রাইট কিনা? তারা চোখে কম দেখে। দেখে কি দেখে না বলেন? এখনকার বাচ্চারা অনেক খিটখিটে মেজাজের, রাইট? এর একটা মাত্র কারণ হচ্ছে সেলফোন রেডিয়েশন এবং আমাদের ব্যাড লাইফ স্টাইল, ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড। টোটালি এই জিনিসটাকে বলা হয় মিলেনিয়াম ম্যাডনেস বা শতাব্দীর পাগলামি। একটা অসুস্থ প্রজন্মের দিকে আমরা ধাবিত হচ্ছি, একটা উন্মাদ প্রজন্মের দিকে আমরা ধাবিত হচ্ছি। এটা আমার আপনার দোষ না। বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এর কারণে কি হচ্ছে? আমাদের ব্রেন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওকে, তো আমরা এগুলো থেকে কি করব? আমরা সাবধান হব। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হোয়াট ইজ বেটার? কোনটা ভালো? রোগ আসার আগেই তাকে প্রতিরোধ করা ভালো, নাকি রোগ আসার পরে তার চিকিৎসা ভালো? আগে। এই জন্য চাইনিজদের একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। ওকে, WHO কি বলতেছে দেখেন। স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত এতদিন যেটা জানতাম যে হ্যাপি একটা স্বাস্থ্য হলে, তাই না, 6 প্যাক বডি, রাইট কিনা? 6 প্যাক বডি হলে তাকে আমরা কি বলতাম? স্বাস্থ্যবান বলতাম। নো, আমরা অনেক ভুল পথে। দেখেন
স্বাস্থ্য শুধু রোগমুক্ত থাকার নাম নয়, প্রকৃত স্বাস্থ্য মানে হলো শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা এবং সমাজের সাথে মানিয়ে চলার ক্ষমতা অর্জন করা। গবেষণায় প্রমাণিত একজন মানুষের 120 বছরের বেশি সময় বেঁচে থাকার ক্ষমতা আছে, কিন্তু পরিবেশ দূষণ ও জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং সভ্যতার অতিরিক্ত চাপের কারণে মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আয়ুষ্কাল কমে যাচ্ছে। আপনারা কি জানেন চীনের মানুষের গড় আয়ু কত? 120 বছর। 120 বছর বয়সে তারা কাজ করে, তারা কর্মঠ, তারা কাজ করে খায়, তারা বসে থাকে না। আর আমাদের গড় আয়ু কত? আমাদের গড় হচ্ছে 60। 120 বছর বাপরে বাপ, কল্পনাও করতে পারি না। আমি কল্পনাও করতে পারি না 120 বছর। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যতদিন এই চলতে পারি, ফিরতে পারি, কথা বলতে পারি, ততদিন আমাকে বাঁচায় রাখো। আমি অসুস্থ হলে আমাকে রাখার দরকার নেই, যেতে হবে আল্লাহর কাছে, রাইট কিনা? যেতে হবে কিনা? যেতেই যখন হবে তখন থাকার জন্য এত মায়া কেন? তবে বি কেয়ারফুল, যাওয়ার আগে মূলধন নিয়ে যাবেন ওখানে। ওখানে কিন্তু অনেক তরি পার হতে হবে, ফুলসিরাত পার হতে হবে, কবর পার হতে হবে, হাসর মেজার পার হতে হবে। ওকে, মূলধনটা নিয়ে যাবেন সাথে। কথা মনে রাখতে হবে, পৃথিবী থাকার জায়গা নয়, যেতেই হবে আপনাকে। মুসা আলাইহিস সালামের ঘটনা, খুব রাগী ছিলেন, বিশাল রাগী ছিলেন। ওকে, আল্লাহ আসছে, আসার পরে বলছে যে, বলছে কেন আসছো? আমি আপনাকে নিজের চাও, আমি যাবো না। আমি কি করবো না? আমি যাবো না। তাই আল্লাহ চরিত্র রাগী মানুষ, ওনার সঙ্গে আর খুব একটা বাড়াবাড়ি করে নাই। যাই বলছে আল্লাহ তো আসতে চাচ্ছে না। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে যে বলো সে কি করবে, একটা দুম্বা অথবা উট বা ভেড়ায় যেত কিছু, তার গায়ের উপরে হাত রাখবে, ওই পশুর শরীরে যত পশম আছে তত বছর তাকে আমি বাঁচায় রাখবো, দুনিয়াতে রাখবো। তাই সে বললো যে ইয়া নবী, তা আল্লাহ পাক তো আপনাকে এই অপরচুনিটি দিয়েছে, আপনি যতদিন থাকতে চান এই যে পশুর শরীরে যত পশম আছে আপনি থাকতে পারবেন। নবীজি প্রশ্ন করলেন, তারপর? বলো যেতে হবে, আপনাকে যেতেই হবে। তো যাবই যখন, তখন দেরি কেন? বিষয়টা বোঝা গেছে? থাকতে যাবো, 10 বছর পরে গেলে যাও, তাহলে দেরি কেন? ওকে, তাহলে আসেন দেখেন সুস্থ জীবনের প্রধান উপাদান কি, এটা আমরা একটু দেখবো যে সুস্থ জীবনের প্রধান উপাদান কি। বিশুদ্ধ পানি পান করতে হবে। আমি আপনাদেরকে কিছু ফর্মুলা দিয়ে দিব আজকে। ভোরবেলা ঘুম থেকে উঠবো আমরা, কখন উঠবো? সকাল 10টায় উঠবো নাকি? না, ভোরবেলা ফজরের সময় উঠবো আমরা, 4টায় উঠবো। ওকে, সফল মানুষেরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠে, সকাল সকাল। তারা কিন্তু 10টা 12টা, এখনকার ছেলেমেয়েরা তো সকাল হয় কয়টায়? 10টায়, 12টায়, আর রাত হয় কয়টায়? ভোর 4টায়। মানে সকাল হতে হতে রাত শেষ, রাত হতে হতে সকাল শেষ। ওকে, তো আমরা সকালবেলা উঠবো। সকালবেলা উঠে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা তো খালি পেটে এতদিন কি শুনেছি? পানি খাওয়ার কথা শুনেছি, রাইট কিনা? আমরা কুলি না করে আমরা অল্প একটু পানি খাবো। কি না করে? কুলি না করে। ঘেন্না করবেন না, কারণ সারা রাত লিভার যে কাজটা করেছে, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধক যে শক্তিটা, এটা কিন্তু মুখে চলে আসে সকালবেলা, ওটা আমরা খেয়ে নিব। ওকে, আচ্ছা, নাম্বার 2 হচ্ছে নির্মল বায়ু। এরপর আমরা কি করব? আমরা মুক্ত বাতাসে যাব, বুক ভরা নিঃশ্বাস নিব। যারা ফ্ল্যাটে থাকেন, দোতলা 3তলায়, কি করবেন? বেলকুনিতে যাবেন, গ্রিলের ভিতর যে নাক বের করে দিবেন, বুক ভরা নিঃশ্বাস নিবেন। তাহলে এটা আমরা করব। ওকে, নাম্বার 3 কি করব? স্বাস্থ্যকর খাবার খাবো। এই স্প্রাইট, ফান্টা, কোকা-কোলা, ম্যারিন্ডা, তারপরে যে বার্গার টার্গার, এগুলো খাবো না স্যার, এগুলো একেবারে খাওয়া যাবে না। পুষ্টিকর খাবার খেতে হবে এবং সর্বোচ্চ সুষম সভ্যতা নিয়ে আমি সামনে আলোচনা করতেছি। আসলে হিউম্যান বডি নিয়ে একটু কথা বলি, যে মানব দেহ কি নিয়ে গঠিত। আজকে কথা হবে কি নিয়ে? হেলথ নিয়ে কথা হবে, তো মেডিকেল সায়েন্স নিয়ে কথা হবে, তাই না? আজকে যেটা শিখবেন সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে আপনার পুঁজি। সেটা কি? পুঁজি। আচ্ছা, ব্যবসা করতে কি লাগে বলেন? পুঁজি প্লাস মূলধন লাগে। কি লাগে? পুঁজি প্লাস মূলধন। আমরা পুঁজি বলতে সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে কি? টাকা পয়সা, রাইট? পুঁজি বলতে কি বুঝি? টাকা পয়সা। নো, পুঁজি শব্দের অর্থ হচ্ছে পেশাগত জ্ঞান। কি? মুখস্থ থাকবে তো? এটা মুখস্থ না থাকলে কিন্তু আমার নামও আপনারা ভুলে যাবেন কোনো একদিন। আর আমার তো শিক্ষা অল্প একটু মনে থাকে, ছোট ছোট আকারে মনে থাকে, তাহলে আমাকে কিন্তু আপনারা কখনো ভুলবেন না। ওকে, তাহলে পুঁজি মানে কি? পেশাগত জ্ঞান। এটা ব্যবসা করার জন্য লাগবে 90%। কত পার্সেন্ট? আর মূলধন লাগে মাত্র 10%। টাকা লাগে কত পার্সেন্ট? 10%। ওকে, দেখেন হিউম্যান বডি এটা তৈরি হয়েছে কি দিয়ে? 100 ট্রিলিয়ন অফ সেল দিয়ে। 100 ট্রিলিয়ন অফ সেল দিয়ে কিন্তু মানব দেহ গঠিত। আসলে এই জিনিসটা আমি একটু সরে দাঁড়াই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়।
কিভাবে এটা গঠিত হয়েছে দেখেন, উপরে কি সেল, কথা বলবেন কিন্তু ক্লাস হচ্ছে, কি হচ্ছে ক্লাস হচ্ছে, আজকে কিন্তু ক্লাস হচ্ছে, আজকে কোনো ট্রেনিং হচ্ছে না। পড়া দেব, পড়া বুঝে নিয়ে তারপর এখান থেকে যাবো, রাইট কি না? পড়া দেওয়ার জন্য প্রস্তুত? তাহলে কি হচ্ছে, সেল, সেল থেকে কি আসতেছে? টিস্যু, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, থেকে হিউম্যান বডি, অর্গানিজম। মনে থাকবে এটা, এটা সেল, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে অর্গানিজম, তার নিচে অনেক কিছু আছে, অটম দিয়ে শেষ হবে, অটম থেকে যাত্রা শুরু হয়। এত গভীরে আমরা যাব না, বিকজ আমরা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমরা তো এমবিবিএস এফসিপিএস ডাক্তার হওয়ার জন্য এখানে আসিনি, আসছে নাকি? যতটুকু প্রয়োজন, ধারণ ক্ষমতা যতটুকু, সেইভাবে আমি স্লাইডগুলা তৈরি করেছি। আসেন তাহলে আমরা আরো একটু আলোচনায় যাই, সেটা হচ্ছে তো প্রথমে আমরা কি বলেছিলাম, সেল। তো প্রথমে কি ড্যামেজ হচ্ছে? সেল ড্যামেজ। সেল যখন ড্যামেজ হয়ে যায় তখন টিস্যু ড্যামেজ হয়ে যায়, রাইট? টিস্যু ড্যামেজ হলে অর্গান ড্যামেজ, অর্গান থেকে কি হচ্ছে? সিস্টেম ড্যামেজ ইকুয়াল টু কি? ডিজিজ। তাহলে রোগের সূচনা হচ্ছে কোত্থেকে? সেল ড্যামেজ থেকে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে টিস্যুটা কাইন্ডলি এখানে দেবেন, এখানে, যেহেতু এই পাশে দাঁড়াবো। আমরা একটা গাছ লাগাই, তাই না? আমরা কি লাগাই? আমরা একটা গাছ লাগাই। আচ্ছা, গাছের যখন শুকিয়ে যায়, কি শুকায়? পাতা শুকায়, ডাল শুকায়, রাইট কিনা? মুখটা খুলে রাখবেন। পাতা শুকায়, ডাল শুকায়। আচ্ছা, যখন একটা গাছ যখন অসুস্থ হলো, এই গাছের পাতা শুকালো, ডাল শুকালো, এই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা পানি দেই কোথায়? গাছের ডালে, পাতায়, নাকি গোড়ায়? আমরা দেখেন যে ভুল পথে আছি। আমাদের স্যার কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে অ্যালোপ্যাথিক ঔষধ তো মূলত কোনো রোগের ট্রিটমেন্ট করে না, তারা কোনো রোগের ট্রিটমেন্ট করে না, তারা হচ্ছে রোগটাকে সাময়িকভাবে একটু দূরে রাখে অথবা বিকল্প একটা পন্থা তৈরি করে। তাহলে আপনার আমার মূল হচ্ছে কি? সেল। তাহলে ট্রিটমেন্ট করলে আমরা কোথায় ট্রিটমেন্ট করব? সেলে ট্রিটমেন্ট করব নাকি বডিতে ট্রিটমেন্ট করব? বলেন। সেলে ট্রিটমেন্ট করব। ওকে, লেটেস্ট রিসার্চ, একদম সর্বশেষ রেজাল্ট যেটা বলতেছে, রিসার্চ যেটা বলতেছে, ফ্রি রেডিক্যালস 100% কজেস অফ অল ডিজিজ। আমাদের সকল রোগের মূল হচ্ছে আপনার ফ্রি রেডিক্যাল। মূল কি? ফ্রি রেডিক্যাল। মনে রাখবেন, কারণ দেখেন বিজনেস করতে গেলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, কোন একদিন আপনার টিম পড়াবে, আমার অনুপস্থিতি কি আমাদের মঞ্জুর স্যার প্রচুর ট্রেনিং করায় কি করায় না বলেন? আচ্ছা, উনি কি একদিনে ট্রেনিং হয়েছে, ট্রেনার হয়েছে, নাকি আপনাদের মতো হাজার হাজার ট্রেনিং করার পরে ট্রেনার হয়েছে? বলেন তো। তো আপনাদেরও হাজার হাজার ট্রেনিং করতে, প্রচুর জ্ঞান আপনাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। কোনোদিন আপনাদের অনেক বড় টিম হবে, নিজেদের টিমকে সার্ভিস দেওয়ার জন্য হলেও আপনাদেরকে ট্রেনার হতে হবে। তার জন্য কি করতে হবে? প্রচুর জানতে হবে, রাইট কিনা? হোয়াট ইজ দ্য বেস্ট সলিউশন? তার সবচেয়ে ভালো সমাধানটা কি? দেখেন, একজন ডাক্তার প্রফেসর জ্যাংজু পেং, আপনার নাম শুনে কি মনে হয় কোন দেশের? নামটা একটু বলেন তো। হ্যালো, পিছনে হুজুর, হ্যাঁ আপনি বলেন তো নামটা কি? বলছি, বলেন বলেন। হ্যাঁ, উনি টুপি টুপি, হ্যাঁ বলেন। জি, নামটা কি বলছি ডাক্তারের? জ্যাংজু পেং। স্যার এবার আপনি বলেন তো। স্যারের উদ্দেশ্যে একটা করতালি হয়ে যায়, জোরে করতালি দিয়ে নিজের ঘুম ভেঙে যায়। ওকে, তো এটা জাস্ট একটু মজা করলাম। কোন কারণে? একটু দেখা গেল যে অলসতাটা এসেছিল ওটা কাটিয়ে তোলার জন্য। উনি একটা কথা বলেছে, দ্য বেস্ট হেলথ ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন। কি বলেছে? সবচেয়ে ভালো খাবার হচ্ছে সবচেয়ে ভালো মেডিসিন। চাইনিজরা কি করে জানেন? খাবারকে ঔষধ হিসেবে গ্রহণ করে। কি করে? কোন খাবারে ঔষধি গুণ আছে এই খাবারগুলো তারা খায়, সুষম খাবার খায়। আর আমরা কি করি? আমরা ঔষধকে খাবার বানিয়ে ফেলেছি। কি করেছি? ঔষধকে খাবার। ডাক্তার একটা প্রেসক্রিপশন দিয়ে বলতেছে সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, ডান পাশে লিখতে চলবে, মানে কি মৃত্যুর আগ পর্যন্ত। তার মানে কি তুমি চাউলও কিনবা, ঔষধও কিনবা, রাইট কিনা? চাউল খেয়েও পেট ভরবা, আমার ঔষধ খেয়েও তোমাকে পেট ভরতে হবে। আর বিশ্বাস করেন, এমন একটা জামানা এসে পড়ছি, এখন ডাক্তাররা চাই না যে কোনো রোগী সুস্থ হোক,
এখন তারা কোনো রুগীকে রুগী মনে করে না, কাস্টমার মনে করে, রাইট কিনা? সিস্টেমের তারাও বন্দী হয়ে গেছে, উপায় নাই। কারণ অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে ডায়াবেটিস সারে না, সুতরাং সে কাস্টমার হয়ে গেছে। হার্টের রোগীদের ট্রিটমেন্ট, তাদের কাছে প্রপার ট্রিটমেন্ট নেই, বাইপাস করবেন আবারও ব্লক হবে, রিং বসাবেন আবারও ব্লক হবে, রাইট কিনা? সুতরাং এখন কি হয়েছে, আমরা কাস্টমার হয়ে গেছি। এবং পরবর্তীতে ইয়ে হচ্ছে কি, দ্য বেস্ট ডক্টর ইজ ইউ, আপনি হচ্ছেন আপনার সবচেয়ে ভালো ডাক্তার। কারণ আপনি আপনার দেহের খবর যতটা জানেন, কোনো ডাক্তার এটা জানে না। আপনাকে ডাক্তার হতে হবে, যার কারণে আজকে আমরা ট্রেনিং এখানে এসেছি। কয়েকটা জিনিস দেখেন আমাদের সুস্থ থাকার জন্য খুব জরুরি, 7টা। কি কি এক নিঃশ্বাসে বলে যাবে, পরে ট্রেনিং এ ঢুকবো। তো ওয়াটার, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং ফাইবার, এগুলো কিন্তু সুষম আকারে প্রয়োজন, সুষম পরিমাণে প্রয়োজন। আপনি একটা বেশি গেলেন, একটা কম গেলেন। তা হোয়াট ইজ হেলথ, স্বাস্থ্য কি, এই বিষয়টা আমরা একটু জানি। দেখেন এরপরে আমরা প্রোডাক্টে ঢুকে যাবো ইনশাআল্লাহ। স্বাস্থ্যবান ওই ব্যক্তিকে বলা হয় তার ভিতরে 4টা গুণাবলী থাকা লাগবে। কয়টা গুণাবলী? নাম্বার 1 ফিজিক্যাল হেলথ, স্বাস্থ্য ভালো থাকতে হবে, ফিজিক্যাল স্বাস্থ্য। নাম্বার 2 হচ্ছে মেন্টাল হেলথ, আর মানসিক স্বাস্থ্য ভালো থাকতে হবে। কি থাকতে হবে? মানসিক স্বাস্থ্য। নাম্বার 3 সোশিয়াল হেলথ, সমাজে তার মান মর্যাদা, ইজ্জত, সম্মান থাকতে হবে। আপনার মন ভালো, স্বাস্থ্য ভালো, সমাজের মানুষ আপনাকে সম্মান করে না, তার মানে আপনি স্বাস্থ্যবান না। 4 নম্বরে হচ্ছে আপনার স্পিরিচুয়াল হেলথ, এটা হচ্ছে আধ্যাত্মিক স্বাস্থ্য বলা হয়, যেটা সাধারণত পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কথা বলি, অন্যের মঙ্গল কামনা করা, অন্যের জন্য দোয়া করা, অন্যের ক্ষতি না করা। বোঝা গেছে বিষয়টা? এই 4টা জিনিসের সমন্বয় হচ্ছে কি আমাদের স্বাস্থ্য, এটাকে বলা হয় হেলথ। আমরা 4টাই তো অর্জন করতে চাই, রাইট কিনা? আমাদের ভিতর যাদের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আল্লাহ পাক আস্তে আস্তে করে আমাদের থেকে নিয়ে নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে বিশ্ব স্বাস্থ্য আজ ঝুঁকির সম্মুখীন, মারাত্মক ক্রাইসিসের ভিতর আছে। কিরকম? দেখেন এই পৃথিবীতে মাত্র 5% লোক আছে তারা হেলদি, এদের রোগ ব্যাধি হয় না বললেই চলে, আছে না? 5% লোক খুব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে না স্যার? আমি আলাদা স্যার উদ্দেশ্যে করতালি হয়ে যায়। 15% লোক আছে ওরা সিক এবং আনহেলদি। 15% লোক, কত পার্সেন্ট? হসপিটালে যান, দেখেন তারা বেডে শুয়ে আছে। জীবন কত মূল্যবান, স্বাস্থ্য কত মূল্যবান, তাদের কাছে গেলে পাওয়া যায়। কত পার্সেন্ট? 15%। তারা অসুস্থ, আসলে অসুস্থ। এবং বাকি 80% লোক সাব হেলদি। এরা কি করে? কিছুদিন পর পর ডাক্তারের কাছে যায়, আবার ডাক্তারের কাছ থেকে আসে, রাইট কিনা? ওকে। তো দেখেন, আর ইউ ওয়ান অফ দ্য 80%? তাহলে আমি আপনি কত পার্সেন্টের ভিতরে আছি? 80% এর ভিতরে আছি। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড স্লোগানের প্রথম কি ছিল? হেলথ, রাইট কিনা? ম্যাগনেসা আমরা কাজ করলে কি করব? আমরা এই 80% থেকে 5% এর ভিতরে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। ম্যাগনেসার উদ্দেশ্যে করতালি হয়ে যাক। Health vs wealth. You cannot enjoy wealth if you are not in good health. আপনি কখনোই আপনার সম্পদ এনজয় করতে পারবেন না, উপভোগ করতে পারবেন না, যদি আপনার স্বাস্থ্য ঠিক না থাকে। তাহলে আমাদের আগে কি টাকা দরকার না স্বাস্থ্য দরকার? স্বাস্থ্য দরকার, ইয়েস। আগে আমাদের স্বাস্থ্য দরকার। স্বাস্থ্যতে ফার্স্ট প্রায়োরিটি। আপনি কোন ক্লাসে পড়েন? জি, আপনি 7-এ। আচ্ছা, আপনার ক্লাসে স্বাস্থ্যবান আছে না অনেক, খুব শক্তি, তাকে ভয় পান না? তার মতো হইতে হবে, রাইট কিনা? আচ্ছা, যা ঘুম ভাঙাই দিলাম আর কি। এ কারণে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আমাদের জন্য এনেছে আনলাইক কিছু প্রোডাক্ট। লাইক মানে হচ্ছে অনুরূপ, আর আনলাইক মানে হচ্ছে কি ভিন্ন রূপ, রাইট কিনা? সম্পূর্ণ ভিন্ন রূপ কিছু প্রোডাক্ট ম্যাগনেসা আমাদের জন্য এনেছে। হেলথ কেয়ার প্রোডাক্ট এনেছে, যে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। এনেছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, এনেছে আপনাদের জন্য হোম কেয়ার প্রোডাক্ট, এবং সর্বশেষ কি এনেছে? কসমেটিক্স আইটেম। এই যে কসমেটিক্স আইটেম, হেলথ কেয়ার বলেন, হোম কেয়ার বলেন, প্রত্যেকটা প্রোডাক্ট যে গুণগত মান ভালো, এটা তো আগে যাচাই করতে। প্রোডাক্ট পেলেই তো ব্যবহার করা যাবে না। মার্কেটে বহু কসমেটিক্স কোম্পানি আছে, এগুলো ব্যবহার করে মানুষ এখন স্কিন ক্যান্সারে ভুগতেছে, রাইট কিনা? বিভিন্ন হার্বাল কোম্পানি প্রোডাক্ট খেয়ে এখন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। স্বাস্থ্য ভালো করতে গিয়ে মানুষ এখন কিডনি ড্যামেজ হয়ে গেছে, রাইট কিনা? তা প্রোডাক্ট কি পেলেই খাওয়া যাবে? যাবে না।
আপনি তো বলেন তাহলে ডাক্তাররা বিক্রি করে কেন? এটা ডাক্তারের ব্যাপার, তার টাকার দরকার, রাইট কিনা? এগুলো সাধারণত গ্রামগঞ্জে বিভিন্ন ছোটখাটো ডাক্তার বেশি বিক্রি করে, তাদের রোগী কম, ইনকাম কম, তাদের ইমানের কাছে, বিবেকের কাছে তারা পরিষ্কার। কিভাবে পরিষ্কার? গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে আমি বিক্রি করতেছি, রাইট কিনা? কিন্তু আমাকে আপনাকে তো খাওয়ার আগে বুঝে খেতে হবে, ওকে? আমাদের দেখেন বিশ্ববিখ্যাত যে 4টা লাইসেন্স, এই 4টা লাইসেন্স কিন্তু আমরা অর্জন করেছি। নাম্বার 1 জিএমপি সার্টিফিকেট, মারাত্মক একটা পাওয়ারফুল সার্টিফিকেট জিএমপি। হালাল সার্টিফিকেশন আছে আমাদের, যেন আমাদের এই প্রোডাক্টের ভিতরে কোনো ধরনের কোনো পশুর চর্বি নেই, শুকরের চর্বিও দেওয়া নেই, গরুর চর্বিও দেওয়া নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের জন্য আমাদের প্রোডাক্টগুলো হালাল। ইন্ডিয়ান ট্রাক লাইসেন্স, আইএসও, আইএসআই, ইন্টারটেক সার্টিফিকেশন, এফএসএসএ এবং ইউএসডিএ, অর্থাৎ যত নামে নামে সার্টিফিকেট আমরা অর্জন করেছি। তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে কারো কোনো ডাউট কি আছে? আছে কারো ডাউট? বিশ্বের যত দামি দামি সার্টিফিকেট আমরা অর্জন করেছি। শুধু তাই নয়, এই প্রোডাক্টগুলো আমরা কি করেছি, আজ 10 বছর যাবত আমরা মার্কেটিং করছি। কত বছর? আপনাদের এই বয়সে হয় কি হয় না জানি না, এখন তো বিনোদনের অনেক কিছু আছে। আমাদের ছোটবেলা কিন্তু আমরা হাটে বাজারে গিয়ে কি করতাম, ম্যাজিশিয়ানদের ম্যাজিক দেখতাম আমাদের বয়সে। সেখানে আমি একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে যে অল্প ভেলকিবাজি দেখিয়ে অল্প সংখ্যক লোককে কিছু সময়ের জন্য আকৃষ্ট করে রাখা যায়। ভেলকিবাজি দেখিয়ে অল্প সংখ্যক লোককে বলুন কিছু সময়ের জন্য আকৃষ্ট করে রাখা যায়, কিন্তু 10টা বছর ধরে কোটি কোটি মানুষকে কিন্তু ধরে রাখা সম্ভব ছিল না। আপুকে একটু বেরোতে, স্যার আপনি ওঠেন, এখানে চেয়ার ফাঁকা করেন। ওকে ফাইন, বেরোতে জি, বাইরে গিয়ে আবার আসবেন, হ্যাঁ ঠান্ডা করে আসেন, হাওয়ায় নিয়ে আসেন। ওকে, থ্যাংক ইউ। আসেন তাহলে এবার আমরা প্রোডাক্টে চলে যাই। কথা বলে দিন কাটিয়ে দিলে তো আমরা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবো না। আমরা 3 থেকে 4টা প্রোডাক্ট নিয়ে একটু ভালো করে শিখবো, আর বাকি প্রোডাক্টগুলো আমরা অল্প করে বলে দেবো, ওকে? এবং সর্বশেষ আমাদের কি আছে, সেলিব্রেশন আছে। দারুণ একটা ব্যাপার স্যাপার আছে না, এই কোম্পানি যারা কাজ করে তাদেরকে আমরা সম্মানিত করব। আজকে তাদের জন্য আমরা বসবো, তাদের বিজয় আজকে আমরা করতালি দেব। আগামীতে আমরা কি করব, আমরাও যখন বিজয়ী হব অন্য কেউ আমাদের জন্য করতালি দেবে, রাইট কিনা? আমাদের প্রথম প্রোডাক্ট হচ্ছে C98 কারকিউমিন, আমাদের কোম্পানির মাদার প্রোডাক্ট। খুব পাওয়ারফুল একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা নিয়ে 7,500-এর বেশিবার বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। কতবার? এত বেশি গবেষণা আমার মনে হয় অন্য কোনো প্রোডাক্টে আজ পর্যন্ত হয়। মূল উপাদান হচ্ছে হলুদ। মূল উপাদান কি? হলুদ থেকে নিষ্কাশিত করে কারকিউমিন নামের একটা উপাদান বের করা, যেটা নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব আপনাদের সাথে। সৃষ্টির আদিকাল থেকে কি আমরা রান্নায় হলুদ ব্যবহার করি কি করি না বলেন? আমাদের ছোটবেলায় যদি কারো পুড়ে যেত, কেটে যেত, কি লাগানো হতো স্যার? হলুদ লাগানো হতো। দারুণ একটা অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। 7,500 বাড়ি বলছে যে এর শুধুমাত্র সুফলই আছে, কারকিউমিনের কোনো কুফল আজ পর্যন্ত পাওয়া যায় না। এখন কারকিউমিন কি, এই বিষয়টা আমরা জানবো কোন কারণে? দেখো, যদি না জানি, আপনি যখন কোনো একজন ডাক্তারকে ইনভাইট করতে যাবেন যে ডাক্তার সাহেব আমি চাই যে আপনার তো এলাকায় অনেক সুনামটা আরো একটু বাড়ুক, আপনার ডাক্তারের লেভেলটা আর একটু উন্নত হোক, সেবার পরিধিটা আর একটু বিস্তৃত হোক। কিভাবে? আমার কোম্পানির কারকিউমিন একটা উপাদান আছে, কি দিয়ে তৈরি করা? হলুদ দিয়ে। উনি দেখবেন কি করতেছে, 8টা-10টা বোতল বের করছে, বলতেছে দেখো আমার সকল ওষুধের ভিতরে কারকিউমিন হলুদ দেওয়া আছে। কি দেওয়া আছে? হ্যাঁ, এই কারণে এখন জানতে হবে যে আসলে কারকিউমিনটা কি। কারকিউমিন হলো হলুদের প্রধান সক্রিয় উপাদান। এটি একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ যা হলুদকে তার স্বাভাবিক উজ্জ্বল হলুদ রং দেয়, এবং এদের হচ্ছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ। কারকিউমিন মানে কিন্তু হলুদ নয়, হলুদ থেকে নিষ্কাশিত। হলুদ থেকে কি করা? হলুদ থেকে নিষ্কাশিত। দেখেন, কারকিউমিন পাওয়া যায় হলুদের মূল থেকে। কি থেকে? হলুদের মূল থেকে। এটা কুরকুমা লঙ্গা নামক উদ্ভিদের একটি অংশ, হলুদের একটি অংশ। এবার দেখেন, অনেকে বলে যে আপনাদের কারকিউমিনের এত দাম কেন? আমি তো হলুদ 1 কেজি 200 টাকা দিয়ে কিনতে পারি, বলেন না? বলে কি বলেন না? আসলে এই জন্য জানতে হবে যে আসলে কারকিউমিনটা কি। 1 কেজি হলুদ থেকে মাত্র 20 গ্রাম। কত গ্রাম? 20 গ্রাম। 25, 30, 40-এর উপরে যায় না। যদি মারাত্মক
ভালো হলুদ হয় তাহলে 50 গ্রাম পাওয়া যায় 1 কেজি হলুদ থেকে। 2% থেকে 5%, মনে থাকবে তো? 1 কেজি হলুদে কত পার্সেন্ট কার্কিউমিন পাওয়া যায় ম্যাম বলেন? জি, কত পার্সেন্ট? 2%। কত পার্সেন্ট? 1 কেজি হলুদে কত পার্সেন্ট পাওয়া যায়? অনলি 2% কার্কিউমিন বের করা সম্ভব। এখন হলুদের কার্কিউমিনের পার্থক্যটা আমাদের একটু জানতে হবে, না জানলে কিন্তু ডাক্তারদেরকে জয়েন করানো যাবে না। আমার সফলতার সিক্রেট আজকে দিয়ে যাব, আজকে জানাই দিয়ে যাবো। এই পথে যে হাঁটবে সেই সফল। গতকালকে আমাদের মঞ্জু স্যার একটা কথা বলতেছিল যে আপনি একমাত্র ব্যক্তি যাকে ফেনী থেকে বারবার চায়, অন্য কোনো ট্রেনারকে চায় না। তাহলে কি ফেনীবাসী যদি আমাকে ভালোবাসে তাকেও তো আমি ভালোবাসি, রাইট কিনা? ভালোবাসা কি একপাক্ষিক হয়? লাইলি সারা জীবন বলছে মজনু আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। মজনু যদি বলে আমি তোমাকে চাই না, সেটা কি ভালোবাসা হইলো? উভয়ের প্রতি উভয়ের ভালোবাসা, দ্বিপাক্ষিক ভালোবাসা, রাইট কিনা? আমি যেভাবে আজকে গোল্ড এক্সিকিউটিভ হয়েছি, কোম্পানি থেকে 25 লাখ প্লাস টাকা আমি ইনকাম করেছি, 4টা বিদেশ ভ্রমণ আমি অর্জন করেছি, আমিও তো চাই যে আমার কাছে যারা ট্রেনিং করবে তারা আমার চেয়ে বড় হয়ে যাক, রাইট কিনা? এই পৃথিবীতে সকল মানুষ চায় যে আমি জিতবো, আমার চেয়ে বড় জনকে হতে না পারে। একজন মাত্র মানুষ চায় যে আমার চেয়ে আর একজন বড় হয়ে যাবে। মানুষটা হচ্ছে পিতা, সে চায় আমার সন্তান বড় হয়ে যাক, রাইট কিনা? আমার সন্তান আমার চেয়ে বড় হয়ে যাক। আর নেটওয়ার্ক মার্কেটিং এর আপলাইন যারা, তারা চায় যে আমার অ্যাসোসিয়েট যেন আমার চেয়ে বড় হয়ে যায়। ওকে, আসেন দেখেন বিষয় হলুদ এবং কার্কিউমিন পার্থক্য। উৎস কি? উৎস হলুদের উৎস গাছের শেকড়, উৎস কি? আর কার্কিউমিন হলুদ থেকে নিষ্কাশিত হয়। গঠনে আসেন, এটাতে কি করা হয়? প্রাকৃতিক মশলা বানানো হয়। এটা হচ্ছে একটা প্রাকৃতিক মশলা। কার্কিউমিন হচ্ছে একটা নির্দিষ্ট সক্রিয় যৌগ। রঙের দিক থেকে গেলে হলুদের রং হলুদ, কার্কিউমিনের রং হচ্ছে উজ্জ্বল হলুদ। এখন ব্যবহারটা দেখেন, যে ডাক্তার সাহেবরা যে বলে যে আমাদের ঔষধের ভিতরে হলুদ আছে, কথা শতভাগ সত্য কথা বলে, মিথ্যা কিন্তু বলে না। দেখেন হলুদে কি করা হয়? রান্নার কাজে ব্যবহৃত হয় এবং আয়ুর্বেদিক ওষুধে হলুদের ব্যবহার হয়। আমাদের বিভিন্ন যে গ্রাম্য ডাক্তার সাহেবরা যে ওষুধগুলো ব্যবহার করে, আয়ুর্বেদিক ওষুধ, প্রত্যেকের ঘরে বড় বড় বোতল পাওয়া যায় কি পাওয়া যায় না বলেন? এগুলো হলুদ থাকে ওর ভিতরে। বাট কার্কিউমিন দেওয়া হয় কোথায়? ঔষধে এবং সাপ্লিমেন্টে। যেমন আমাদের C98 কার্কিউমিন, হলুদের ভিতর থেকে বহু উপাদান, বাট কার্কিউমিনকে এমন ভাবে রিসার্চ করে করা হয় যে ওই হলুদের ভিতর শুধুমাত্র কার্কিউমিন ছাড়া অন্য কিছু থাকে না, একক উপাদান। আচ্ছা, ওই ব্যক্তি বেশি যে অনেক কিছু জানে, ও কি বেশি জানে নাকি কোনো একজন ব্যক্তি একটা বিষয়ের উপর ভালো জানে? কে বেশি ভালো জানে বলেন তো? যে বলে আমি সব জানি সে কিচ্ছু জানে না, রাইট কি না? যে বলে আমি সব জানি সে কিচ্ছু জানে না। ওকে, তাহলে এবার আমরা দেখবো যে C98 কার্কিউমিনের উপকারিতাটা আমরা একটু দেখবো। ওকে, C98 কার্কিউমিনের উপকারিতাটা আমরা এক নজরে আমরা একটু দেখে নিব, চেষ্টা করবো ট্রেনিং সংক্ষেপ করার। কারণ পরবর্তীতে আমাদের কয়েকটা প্রোডাক্ট নিয়ে টুকটাক আলোচনা করবো। যদি একদিনে বেশি আলোচনা করি তাহলে কিছুই ধরে রাখা সম্ভব হবে না। নাম্বার 1, প্রদাহ দূর করে। কিসের? আর্থ্রাইটিস, ওই যে বাত ব্যথা বলি, জয়েন্ট পেইন, বিভিন্ন জয়েন্টে যে পেইন গুলো হয়, এবং গাঁটে ব্যথায় আশ্চর্য রকম উপকারী C98 কার্কিউমিন। আমরা অনেকেই জানতাম না। আমরা অনেক সময় জানি যে C98 কার্কিউমিন শুধুমাত্র লিভারে ভালো কাজ করে, টিউমারে ভালো কাজ করে, ক্যান্সারে কাজ করে, রাইট কিনা? বহু রোগের কাজ করে। নাম্বার 2, অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ আপনাকে বুড়ো হওয়া থেকে বাধাগ্রস্ত করে, আপনাকে বুড়ো হতে দিতে চায় না, আপনার যৌবনকে ধরে রাখতে চায়। মানুষ সাধারণত বুড়ো হয়ে যায় কিসে? চামড়াগুলো কুঁচকে যায়, রাইট? ত্বকগুলো কুঁচকে যায়। এটা কি করতেছে? আপনার ফ্রি রেডিক্যাল দূর করে কোষকে রক্ষা করে। এই যে ত্বকটা, চামড়াটা কুঁচকে যায় কেন? কারণ কোষটা ভেঙে যায়। কি হয়ে যায়? কোষটা ভেঙে যায়। আচ্ছা, ক্যান্সার প্রতিরোধ করে, টিউমারের কোষ ধ্বংস করে। টিউমার, শরীরের যে কোনো জায়গায় টিউমার, একদম কনফিডেন্টের সাথে আপনার C98 কার্কিউমিন দিবেন, যে কোনো জায়গায় টিউমার। আমার একটা অভিজ্ঞতার কথা আমি বলি।
লিভার ক্যান্সারে এক রোগীকে আমি C98 কারকিউমিন দিয়েছিলাম, সাথে আমি লিভার কেয়ারও দিয়েছিলাম। তার লিভারের নিচে ডিমের চেয়ে 1 ইঞ্চি বড় একটা টিউমার ছিল, ডিমের চেয়ে 1 ইঞ্চি বড়। 4 মাসে আলহামদুলিল্লাহ একদম ওই টিউমার ভ্যানিশ হয়ে গেছে এর ভিতরে। ম্যাগনেসার প্রোডাক্ট নিয়ে যারা দীর্ঘদিন কাজ করেন তারা জানে যে আমাদের প্রোডাক্টে কতটা কাজ করে। আর যারা হয়তো আজকে শুনবেন অনেকেই ভাববেন যে এত গল্প জীবনে শুনিনি, আল্লাহ এত গল্প মুখস্থ করে আসছে কোন জায়গা থেকে। ব্রাদার, আমি এই কোম্পানিতে কাজ করে খাই, আমি এই কোম্পানির মালিক না। আজকে এই কোম্পানি সম্পর্কে একটা কথা বাড়িয়ে বলে, মিথ্যা কথা বলে কবিরা কোনো অর্জন করে আমার কোনো ফায়দা নাই। ক্লিয়ার কাট বাংলা কথা। আচ্ছা, হৃদযন্ত্র সুস্থ রাখে, আপনার হার্টকে ভালো রাখে। হার্টকে কিভাবে ভালো রাখে? হার্ট মূলত অসুস্থ হয় কেন, এই জিনিসটা তো বুঝতে হবে। হার্ট অসুস্থ আর মূল কারণ হচ্ছে কোলেস্টেরল। কি? কোলেস্টেরল। হার্টের যে আর্টারিগুলো থাকে, আর্টারিগুলোর ভিতরে যখন ব্লকেজ হয়ে যায় তখন মূলত কি হয়? সে অসুস্থ হয়। এই কোলেস্টেরলকে কি একদম শেষ করে দেয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। দেখেন, আমরা অনেক সময় একটা ডায়াবেটিসের রোগীকে আমরা কি করি? শুধুমাত্র একটা ডায়াসিড দেই, ভালো রেজাল্ট আসে না, অনেক সময় আসে না। 30% 40% রোগীরা আসে না। ওরা কি বলে? ম্যাগনেসার প্রোডাক্ট ভালো না। এইসব কথা বলে কি বলে না বলেন? অ্যাকচুয়ালি আমাদের নলেজের অভাব। ডায়াসিডে যখন তার কাজ হচ্ছে না, আপনার উচিত তাকে C98 কারকিউমিন সাথে দিয়ে দেওয়া। তাহলে দেখবেন যে ইনসুলিনে খুব ভালো কাজ করতেছে। স্মৃতিশক্তি বাড়ায়, মনোযোগ বৃদ্ধি করে। স্মৃতিশক্তি, অনেকের কিন্তু বয়স হয়ে গেলে স্মৃতিশক্তি কমে যায়। স্টুডেন্ট লাইফ, এখানে স্টুডেন্ট আছেন কে কে? আলোচনা করেন তো। আচ্ছা, সবার উদ্দেশ্যে ভালোবাসা মিশ্রিত একটা করতালি হয়ে যাক। লেখাপড়া যাদের মুখস্থ থাকে না, অনেক গার্ডিয়ান আছেন কি আছেন না বলেন? এখানে আছেন না অনেক গার্ডিয়ান? তবে 7 বছরের নিচে কাউকে দিবেন না। 7 বছর থেকে 11 বছর পর্যন্ত প্রতিদিন একটা, এরপরে 2টা করে দিবেন সকালে বিকালে। যাদের ছেলে মেয়েদের লেখাপড়া মুখস্থ থাকে না, পড়ার টেবিলে বসলে চোখ থাকে বইয়ের দিকে, মন ঘুরে পার্কে পার্কে, তাদের প্রোডাক্ট কি? C98 কারকিউমিন। আমরা প্রত্যেকে চাই যে আমাদের ত্বকটা ভালো থাকুক, রাইট কিনা? একটু বয়স হয়ে গেলে আমাদের বোনেরা অধিকাংশ চিন্তিত যে কখন যেন ম্যাচটা পড়ে যায়, রাইট কিনা? আমরা কি চাই? আমাদের প্রত্যেকের ম্যাচটা হোক, এটা চাই নাকি? যদি কেউ ম্যাচটাকে পার্মানেন্টলি দূর করতে চান এবং ম্যাচটা প্রতিরোধ করতে চান, আজকে থেকে C98 কারকিউমিন চালু করবেন। কি চালু করবেন? C98 কারকিউমিন ব্রণ পর্যন্ত চলে যাবে। এবং দেখেন, বর্তমান সময়ে ক্যান্সারের কথা বললাম, বর্তমান সময়ে বাংলাদেশে মেয়েদের জন্য সবচেয়ে কঠিন ঝুঁকিপূর্ণ একটা রোগ হচ্ছে জরায়ু ক্যান্সার, রাইট কিনা? 90% মা বোন জরায়ু ক্যান্সারের ঝুঁকিতে আছে। নট আক্রান্ত, আমি কিন্তু আক্রান্তর কথা কিন্তু বলি নাই, কি বলেছি? ঝুঁকিতে আছে। যারা এখানে ইনকাম করেন, এখনো বিয়ে করেন নাই, তারা আপনার মাকে একটা কারকিউমিন কিনে দিবেন। কেন মা তুমি এটা খাও? কেন? অতটুকু জানার দরকার নাই। ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে মারাত্মক দুর্দান্ত একটা প্রোডাক্ট হচ্ছে আপনার C98 কারকিউমিন। 4 থেকে 5টা মেয়ের ব্রেস্ট টিউমার শুধুমাত্র আমি ঠিক করেছি C98 কারকিউমিন কি। একদিন একটা মেয়ে আমার কাছে এসে চোখের পানি ফেলে দিল। মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, মেয়েটার এখন বিয়ে হয় নাই। তার বড় বোনের ব্রেস্টে টিউমার ছিল, একটা ব্রেস্ট কেটে ফেলানো লাগছে। এসে মানে কান্না করে দিল, স্যার আমার এখন বিয়ে হয়নি, আমার লাইফটা, ডাক্তার কাছে গিয়েছিলাম, ডাক্তার বলছে কেটে ফেলতে, আমার লাইফটাই তো শেষ হয়েছে। আমি বললাম কোনো টেনশন করবেন না আপনি। আমি তাকে কি করেছিলাম? আমি তাকে C98 কারকিউমিন দিয়েছিলাম, সাথে ব্লাড কিউমিন দিয়েছিলাম, একটা ত্রিফলা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 3 মাসে ভ্যানিশ, 4 মাস তার খাওয়া লাগে নাই। লিভার ডিটক্স করে, টক্সিন দূর করে, লিভারকে চাঙ্গা রাখে। লিভার হচ্ছে মানবদের একটা ভাইটাল অর্গান, একবার নষ্ট হয়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। এটা ঠিক করে। হজম শক্তি বাড়ায়, অ্যাসিডিটি গ্যাস্ট্রিক দূর করে। অনেকে আসলে গ্যাস্ট্রিক ভালো হয় না। ত্রিফলা তো স্যার অনেক খাইলাম, কাম হয় না, বলে কি বলে না? বলেন ম্যাগনেসার প্রোডাক্ট ভালো না, ত্রিফলায় নাকি গ্যাস্ট্রিক সেরে, বস্তায় বস্তায় খাইছে, বাটপারি কোম্পানি, রাইট কি না? আরে ভাই, আগে জ্ঞান অর্জন করেন না কেন? তারপরে আপনি দেখেন গ্যাস্ট্রিক সারে কিনা। আপনার IBS এর প্রবলেম, আপনার গ্যাস্ট্রিক ভালো করার ক্ষমতা করার পাওয়ার আছে নাকি?
পারবেন আপনার গ্যাস্ট্রিক ভালো করতে। আপনার ত্রিফলার সাথে কি খেতে হবে? C98 কারকিউমিন। জীবনে কখনো আপনার শরীরে গ্যাস্ট্রিক আসবে না ইনশাআল্লাহ। এমন একটা নিয়ামত আল্লাহ পাক দিছে, দেখেন আমরা তো আসলে মানুষ বেশি বুঝি, আমরা এত বুঝি যে আমরা কি বুঝি না ওই জিনিসটাই বুঝি না। আমরা সব জায়গায় আমাদের চালাকি, রাইট কিনা? আমার কি মনে হয় জানেন, আমি এই প্রোডাক্ট নিয়ে গবেষণা করতে করতে আমি একটা জিনিস বুঝেছি ভাই, বিশ্বাস করেন, এই প্রোডাক্টের ভিতরে এত গুণাগুণ, এবং এই যে মানুষ যে হাজার হাজার বছর ধরে যে এই যে উপাদানগুলো খেয়ে আসতেছে, যেমন পেঁয়াজ, আগেকার দিনে কিন্তু আমাদের হিন্দু ভাইরা পেঁয়াজ খেত না, এখন কিন্তু খায়, জানেন তো? পেঁয়াজে কিন্তু পেঁয়াজের রস কি করে? হার্টকে ভালো রাখে। রসুন কি করে? হার্টকে ভালো রাখে। হলুদ কি করে? এত ধরনের রোগের কাজ করে। কোন মানুষের পক্ষে এটা জানা সম্ভব ছিল না। আমি 100% শিওর, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়তি যে শেষ হলো, প্রত্যেকটা এই যে উপাদানগুলো আল্লাহ পাক নবী রাসূলদের মাধ্যমে মানুষকে জানাই দিয়েছে। আদারওয়াইজ সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আপনার এখন তো বিজ্ঞান আছে, আজ থেকে 2000 বছর আগে বিজ্ঞান ছিল নাকি? ছিল? 5000 বছর আগেই তো মানুষ জানছে যে রান্না করে খেতে আগুন দিয়ে, রাইট কিনা? অনেক খাবার আছে আগুন দিয়ে না পোড়ালে কি ভাইরাস থেকে যায়, ব্যাকটেরিয়া থেকে যায়, এগুলো মানুষ জানলো কিভাবে? তখন তো মানুষের একটা বিজ্ঞান ছিল না, ছিল নবী রাসূলদের মাধ্যমে আসছে এগুলো। ওকে, প্রাকৃতিক ব্যথা নাশক, ব্যথা ও ফোলা কমাতে দারুণ কার্যকর। ব্যথার ওষুধ খেলে কি হয়? অ্যালোপ্যাথিক ব্যথার ওষুধ খেলে কি হয়? কিডনিতে এফেক্ট করে, কিডনি নষ্ট হয়, তাই তো স্যার? তো আমরা কি চাইবো? আমরা কি চাইবো যে আমাদের বডিটা নষ্ট হয়ে যাক? সেটা চাইবো? বডি যদি আপনাকে ভালো রাখতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? দেখেন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ধরেন আপনি সাগরে পড়ে গেছেন। কোথায় পড়ে গেছেন? সাগরে পড়ে গেছেন। এখন আপনি যখন সাগরে পড়ে যান তখন আপনার দুই পকেটে 1 লাখ টাকা, 2টা বান্ডেল। কয়টা বান্ডেল? আমি কি করলাম? ঝাঁপায় পড়লাম। ওকে, ঝাঁপায় পড়ে কি করলাম? আপনাকে উদ্ধার করলাম, তীরে নিয়ে আসলাম। আপনি আমাকে কি বললেন? ভাই থ্যাংক ইউ, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি তাকে কি বললাম? টাকা 2 লাখ আছে, বের কর, নালে এখনই জবাই দেবো, হইলো? সে আমাকে টাকা দিতে রাজি হলো না, আমি তাকে কি করলাম? জবাই করে দিলাম। সামান্য ব্যথা কমানোর জন্য, সামান্য ব্যথা যেটা 5 দিন পরে এমনিতেই চলে যাবে, সেইটার জন্য আমরা পেইন কিলার খেয়ে কি করলাম? কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না একটা কিডনিকে আমরা ঝুঁকির ভিতরে ফেলে দিলাম, রাইট কিনা? তাহলে আজকে থেকে আমরা কি করব না? এই ধরনের প্রোডাক্ট খাবো না, আমরা সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্টে চলে যাবো। দেখেন অ্যালোপ্যাথিক ঔষধের সাথে আমাদের ম্যাগনেসিয়াম প্রোডাক্টের পার্থক্য একটা জায়গায়, দারুণ পার্থক্য। দেখবেন অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যদি আপনি একটা রোগ নিয়ে যান, উনি আপনাকে 27টা ওষুধ দিবে। কয়টা বোন? 27টা ওষুধ দিবে। আর আমাদের ম্যাগনেসিয়া কি বলতেছে? 27টা রোগের জন্য আমাদের কয়টা ওষুধ? একটা ওষুধ। C98 কার্কিউমিনের কার্যকারিতা এখনো শেষ হয় না, সামনে এই পেজ এখনো আছে। C98 কার্কিউমিন দেহের সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে, প্রিভেনশনের জন্য। আমার কোনো রোগ নাই, অনেকে বলে যে, যদি বলা হয় যে একটা প্রোডাক্ট খান, বলেছে আমার কোনো রোগ নাই, বলে কি বলে না? বলেন। আমাদের এলাকায় একটা ভাই আছে, অটো রিক্সা বিক্রি করে, নট চালায়, বিক্রি করে, তার মানে অনেক টাকার মালিক, এবং 2 থেকে 3টা ব্যাটারির উনি হোলসেল করে ওখানে, প্রচুর টাকা, 5 তলা বাড়িয়েছে। আমি তার কাছে গেছি, আমাকে এক ভাই নিয়ে গেছে, যাওয়ার পরে আমি বললাম, তাকে বুঝালাম যে আমরা তো সবাই শারীরিক সুস্থতা চাই, তো আমার কাছে কিন্তু দারুণ কিছু প্রোডাক্ট আছে। যেমন গতকালকে স্যারকে নিয়ে এক জায়গায় গিয়ে কিন্তু প্রোডাক্ট সেল করে ফেলছি, কিন্তু গতকালকে লন্ড্রিতে কিন্তু প্রোডাক্ট সেল করে ফেলছি, ফেনীতে এসে। ওকে, কথা বলতে হবে তো, আপনি কথা না, আপনি যে একজন বিক্রেতা, বিক্রি করতে আসছেন, এটা তো মানুষকে জানাতে হবে। আমরা তো যদি আমি একটা অফিসার, কাম হবে? মানুষকে জানাতে হবে ভাই। তো কি হয়েছে, আমি ওই ভাইয়ের কাছে গেলাম, আমি ভাইয়ের কাছে বললাম যে আপনি কিছু প্রোডাক্ট, উনি বলতেছে যে ভাই আমার শরীর কোনো রোগ নাই। আমার খুব খারাপ লাগলো। আমি বললাম ভাই, যেখানে কোরআনে আছে যে মানুষের যে 3000 রোগ, আল কোরআনে স্পষ্ট আছে মানুষের যে কত রোগ? 3000 রোগ। বিজ্ঞানীরা তো বড় পণ্ডিত, উনটা বলছে না না, মানবদের রোগ আছে 2700। কোরআনে 300-র কথা বেশি লাখ। আমাদের জাকির নায়েক উনি উত্তর দিয়ে দিচ্ছেন যে তোমরা 2700 যদি খুঁজে পাইছো, বাকি 300 পাবা, রিসার্চ করতে থাকো, গবেষণা করতে থাকো। তো উনি বললেন যে আমার শরীরে কোনো রোগ নেই। অবাক হয়ে যাবেন,
আমি একটা কাজ করলাম, ওনার সাথে আমি ফেসবুকে অ্যাড হয়ে আসলাম। দেখে 2 দিন পরে উনি রাত 2টার সময় পোস্ট করছে। যে কোনো কারণে ওই দিন আমি স্লাইড তৈরি করতেছিলাম, আমি জেগে আছি, হঠাৎ করে ফেসবুকে নজর গেল, উনি লিখছে যে কিডনিতে পাথর ধরা পড়েছে, মারাত্মক অসুস্থ, স্যালাইন চলতেছে, দোয়ার দরখাস্ত। 2 দিন আগে কি বলছে? রোগ নাই। তা আমি বলবো যারা বলে যে আমার রোগ নাই, তাকে বলবেন আপনি কি চান যে আপনার রোগ হোক? আচ্ছা, কেউ কি চায় যে তার রোগ হোক? কে কে চান যে আমরা অসুস্থ হতে চাই? বলেন। কেউ চাই না আমরা। আচ্ছা, তাহলে তাকে বলবেন যদি আপনি অসুস্থ হতে না চান তাহলে আপনাকে কি করতে হবে? যদি অসুস্থ হতে না চান তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই C98 কার্কিউমিন খেতে হবে। রেখে চলে যান এখানে। ম্যাগনেসিয়াম C98 কার্কিউমিন এলডি। এলডি কাকে বলে? খারাপ কোলেস্টেরল। আমরা এতদিনে ভাবতাম কোলেস্টেরল মানেই খারাপ, তাই জানতাম না? বোন বলেন, রাইট? কোলেস্টেরল মানেই কি খারাপ না। মুখস্থ করবেন, কিছু কিছু মুখস্থ করতে হবে। কোলেস্টেরল হচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে কি এলটি। এই এলটিটা কি খারাপ কোলেস্টেরল, এটাকে কমায়, এবং এইচডিএল এটা হচ্ছে উপকারী কোলেস্টেরল, এটাকে বাড়াতে সাহায্য করে। আসেন মুখস্থ করি। এলটি বলেন। এলটি 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 মানে কি? এলটি মানে হচ্ছে খারাপ কোলেস্টেরল। আছে এইচডিএল বলেন। এইচডিএল 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 এটা হচ্ছে ভালো কোলেস্টেরল, এটাকে বাড়ায়। ম্যাগনেসিয়াম C98 কার্কিউমিন অটোইমিউন রোগগুলো প্রতিরোধ করতে সাহায্য করে। C98 কার্কিউমিন শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করে ওজন কমাতে সাহায্য করে। অনেক মোটা আছে না, ওজন কমাতে চায়, C98 কার্কিউমিন খেলে ওজন কমে। তবে একটা কথা মনে রাখতে হবে যে আপনি যে দেহটা বানাইছেন এটা কি একদিনে বানাইছেন নাকি 30-40 বছর ধরে বানাইছেন? বলেন, এটা কি একদিনে যাওয়া সম্ভব? তাহলে কি করতে হবে? আমাদের ধৈর্য সহকারে আমাদের প্রোডাক্টগুলো রীতিমতো খেয়ে যেতে হবে। জীবনী শক্তি ও শক্তির মাত্রা বৃদ্ধি করে সুস্থ কোষ, ত্বক, চুল, নখ ভালো রাখতে সাহায্য করে। আচ্ছা, কে কে চান যে চুল পুড়ে টাক হয়ে যাক? বলেন। একজন মানুষ নাই টাক হইতে চায় না কেউ? বোন চান নাকি? চান? চান না? আচ্ছা, তাহলে কি করতে হবে? যদি চুল পড়া বন্ধ করতে চান আজকে থেকে C98 কার্কিউমিন। আজকে থেকে। কবে থেকে? আজকে থেকে। এক চুল পড়ার জন্য আমরা যদি C98 কার্কিউমিন খাই তাহলে কি শুধু চুল পড়া বন্ধ হবে নাকি সকল ধরনের রোগের উপকার হবে? হাটে বাজারে আমাদের সবাই একটা তাবিজ বিক্রি হয়েছে, কি বলতে জানেন? এক রোগের নাম করে, এক রোগের নিয়ত করে গায়ে রাখাবে। আপনারা এগুলো জানবেন, একদম বিজ্ঞানের যুগে আমাদের সব অনেক কিছু ছিল, অনেক মজার মজার বিষয় ছিল, বুঝছেন? তারা বলতো সুতা নিয়ে যান, আমার তো আমাশা, হ্যাঁ আমাশার নিয়ত করে লাগানোর সময় নিয়ত করতে হবে আমাশার জন্য। ওই একই তাবিজ, আমার গ্যাস্ট্রিক, সব এক তাবিজ সারিয়ে দিত, কোনো রোগ সারতো না। মানুষকে ধোকাবাজি করে মানুষ টাকা ইনকাম করতো ওই সময় এক নিয়তে। কিন্তু আমাদেরটা কি এক নিয়তের প্রোডাক্ট? হাজার নিয়তের প্রোডাক্ট। আপনি ব্রেনের জন্য খাবেন, ম্যাথের জন্য খাবেন, আপনার চুল পড়া বন্ধ, চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে। আমরা সবাই কি নিজেকে সুদর্শন বা সুন্দরী হিসেবে কি দেখতে চাই কি চাই না? বলেন। কে চান আর কে চান না এটা আমার দেখার বিষয় না। আমি মঞ্চে ওঠার আগে 2500 টাকা দেবে ক্রিম একটা মুখে লাগাই, তারপরে দাঁড়াইছি। আমরা কি চাই? যে আমাদেরকে যেন একটু সুন্দর দেখায়, রাইট কিনা? যদি সুন্দর দেখাতে হয় তাহলে C98 কার্কিউমিন খেতে হবে। আচ্ছা দেখেন, শরীরের যে কোনো স্থানে ক্ষত শুকাতে অত্যন্ত কার্যকর। ক্ষত অনেক ক্ষত আছে, শুকায় না, রাইট কিনা? এই ক্ষতগুলো শুকাবে খুব দ্রুত। ডাইজেশন, আইবিএস যে কথাটা কিছু আগে বললাম, আইবিএস এর একটা জীবাণু যেটা পেটের ভিতরে থাকে। আইবিএস এর সমস্যা যার আছে তার পেটের সমস্যা কোনোদিন যাবে না, গ্যাস্ট্রিকের সমস্যা কোনোদিন যাবে না। অ্যালোপ্যাথিকে এমন কোন মেডিসিন আজকের দিন পর্যন্ত তৈরি হয় নাই যে আইবিএস রোগটাকে নির্মূল করে দিবে। ন, প্রথমে ম্যাট্রোনিডাজল দিয়ে শুরু করে, এরপরে সিপ্রোফ্লক্সাসিন, এরপরে বলে সেক্রিডাল ডিএস খাও, কিন্তু আসলে যায় না। আসলে ডাইজেশন, আইবিএস, অ্যালার্জির জন্য আমরা এতদিন কি জানতাম? শুধুমাত্র ব্ল্যাক কিউমিন খেলে অ্যালার্জি যায়, তাই তো জানতাম নাকি? না রে ভাই, জটিল হয়ে গেলে কিন্তু শুধু ব্ল্যাক কিউমিনে যাবে না। এই জন্য আজকের এই ট্রেনিংটা।
যে কেন অনেক সময় আমরা প্রোডাক্ট দিচ্ছি বাট আমাদের প্রোডাক্টে ভালো রেজাল্ট আসতেছে না, যার কারণে কি হচ্ছে আজকের এই ট্রেনিংটা হচ্ছে। ওকে, মাইগ্রেনের সমস্যা দূর করতে সহায়তা করে। মাইগ্রেনের সমস্যা, মাইগ্রেন শব্দের মানে কি? কথা বলি, জোরে বলি। মাইগ্রেন মানে মাথা ব্যথা। যে কয়জন জানেন সেই কয়জন কথা বলবেন, তাহলে কি হবে বাকি যারা আছে তারাও জেনে যাবে। অনেকে আছে স্টুডেন্ট লেখাপড়া বাদ দিয়ে এসেছে 2 ঘন্টার জন্য, যদি এখান থেকে কিছু নিয়ে যেতে না পারে তাহলে কি বলবে? যে জায়গাটা যাওয়াটাই আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল, রাইট কিনা? আর যদি এখান থেকে কিছু নিয়ে যেতে পারে তাহলে সে কি সারা জীবন আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, রাইট? ওকে, মাইগ্রেনের সমস্যা মারাত্মক সমস্যা জানেন। মাইগ্রেনের জন্য মাথা ব্যথা যখন মানুষ হয় তখন সে চিন্তা করে যে মাথা ব্যথা থেকে বাঁচার জন্য অনেক সময় সে জীবন শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে। এত প্রচন্ড একটা খারাপ একটা জিনিস। অনেক পুরাতন মাথা ব্যথা যাদের আছে, মাইগ্রেনের সমস্যা যাদের আছে, তাদের কি হয়? তাদের আমাদের এটা দিলে আমাদের ঠিক হয়ে যাবে। বহু প্রকারের ভাইরাস প্রতিরোধ করতে সাহায্য করে, করোনার বিরুদ্ধেও কার্যকরী। বহু ধরনের, দেখেন করোনা তো চলে গেছে, করোনা চলে গেছে না? বর্তমান সময়ে একটা জ্বর আসছে, ভাইরাস জ্বর, রাইট কিনা? ভাইরাস জ্বর মারাত্মক। এই ভাইরাস জ্বর থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে C98 কারকিউমিন আপনাকে রীতিমতো খেতে হবে। এবারে একটু খাবার নিয়মটা জেনে নিই। হ্যাঁ, সকালে একটা খাবেন, রাত্রে একটা খাবেন। প্রোডাক্টটা অবশ্যই ভাত খাওয়ার পরে খাবেন, ভাত খাওয়ার আগে খাবেন না। কেউ কথা না বলি প্লিজ। এবং এই প্রোডাক্টটা খাওয়ার পরে 1 গ্লাস কুসুম গরম পানি খাবেন। কি খাবেন? 1 গ্লাস কুসুম গরম পানি আপনাকে খেতে হবে। যদি বলেন যে আমি না খাই তাহলে কি প্রোডাক্টে কাজ করবে না? হ্যাঁ, প্রোডাক্টে কাজ করবে, কিন্তু গরম পানি খেলে যেটা হয় প্রোডাক্টের শক্তি দ্বিগুণ হয়ে যায়, কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়। সুস্থ স্বাভাবিক জীবন ধারণের জন্য C98 কারকিউমিন প্রকৃতির সেরা উপহার। তাহলে কি আমাদের কারকিউমিন দরকার? একদম অনেস্টলি বলেন তো, যে রোগগুলোর কথা আলোচনা করলাম কারকিউমিন দরকার না এরকম একটা ব্যক্তি একটু হাত উঁচু করেন তো, যার দরকার না কারকিউমিন। তার মানে কি আমরা প্রত্যেকে সুস্থ থাকতে চাই, তাই তো? আসলে একটা করতালি হয়ে যাক নিজেদের জন্য। আওয়ার নেক্সট প্রোডাক্ট হচ্ছে নিউট্রিগ্রিন। নিউট্রিগ্রিন, এই নিউট্রিগ্রিনকে বলা হয় পুষ্টির ডিনামাইট। কি বলা হয়? পুষ্টির ডিনামাইট বলা হয়। পৃথিবীতে মায়ের দুধের বিকল্প কোনো কিছু আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, হতে পারবেও না। কারণ কি মায়ের দুধের বিকল্প নাই, যদি থাকতো সেটা নিউট্রিগ্রিন। নিউট্রিগ্রিনের মূল উপাদান হচ্ছে স্প্রুলিনা। স্প্রুলিনা কোথায় পাওয়া যায়? সাগরের তলদেশে পাওয়া যায়। সাগরের তলদেশে এমন অনেক প্রাণী আছে যারা শত শত বছর বাঁচে, 1000 বছর বাঁচে, কচ্ছপই তো বাঁচে 800 বছর না 900 বছর, রাইট কিনা? একটা নীলতিমি কত বছর বাঁচে স্যার? বহু বছর বাঁচে একটা নীলতিমি। তারা কি খায়? মাছ খায়, সবই খায়, ঠিক আছে, কিন্তু তারা খায় হচ্ছে স্প্রুলিনা। তারা খায়, তাদের আয়ুটা বেড়ে যায়। মূল উপাদান স্প্রুলিনা। এছাড়াও নিউট্রিগ্রিনে রয়েছে 104 ধরনের প্রাকৃতিক নিউট্রিশন, যা আপনার শরীরের প্রতিটি কোষকে পুনরুজ্জীবিত করে। প্রত্যেকটা কোষ। মানবদেহ কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। এই যে কোষগুলা, প্রত্যেকটা কোষকে পুনর্জীবিত করে কে? স্প্রুলিনা, নিউট্রিগ্রিনের মূল উপাদান। নিউট্রিগ্রিনের ভিতরে শুধুমাত্র স্প্রুলিনা, আমরা আরো কিছু জিনিস ব্যবহার করেছি। যেমন এর ভিতরে আছে অশ্বগন্ধা। এটা কি উপকারী জিনিস না ক্ষতিকর জিনিস বলেন? ভিতরে দেওয়া আছে মেথি। ইদানিং কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে মেথি বিক্রি হচ্ছে, রাইট কিনা? প্রচুর পরিমাণে মেথি বিক্রি হচ্ছে, মানুষ খাচ্ছে। বিলিভ ইট অর নট, আজ থেকে 10 বছর পরে মানুষ অ্যালোপ্যাথিককে ছুঁড়ে ফেলে দিবে। প্রকৃতির কাছে মানুষকে ফিরে আসতেই হবে। কিয়ামতের আগে মানুষ এই শহর ছেড়ে দিবে, পাহাড়ে চলে যাবে, বিশ্বাস করেন। মানুষ আবার পশুপালন করবে, রাইট? আবার পশুপালন করবে। মানুষ আবার কি করবে জানেন? এসব কামান বন্দুক কোনো কাজে আসবে না। মানুষ আবার তীর ধনুকের জামানায় ফিরে যাবে। প্রকৃতির কাছে ফিরে আসতেই হবে, টুডে অর টুমরো।
আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম আমরা কি প্রাকৃতিক বডি নিয়ে আসছিলাম নাকি কৃত্রিম বডি নিয়ে আসছিলাম বলেন তো? প্রাকৃতিক। প্রাকৃতিক। জন্মের পর পরই কি করা হয়েছে? ডাক্তার বলছে বাচ্চার শ্বাসকষ্ট সেফলি একজন ইনজেকশন দাও, বাচ্চার বয়স কেবল মাত্র 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা। বডিটাকে নষ্ট করে দাও। এখন আপনার বডিতে কোনো ঔষধে কাজ করে না। ম্যাগনেসিয়াম প্রোডাক্ট স্লো কাজ করে, স্লো তো কাজ করার কথা না, যখন খাবো তখনই কাজ করে, কিন্তু কাজ করার কথা, কিন্তু স্লো কেন কাজ করে? ধরেন বাংলাদেশ একটা দেশ। বাংলাদেশ কি একটা দেশ? এই দেশ কাদের? আমাদের। আমেরিকা কি করলো? ন্যাটো বাহিনী নিয়ে এসে বাংলাদেশটাকে দখল করে নিল। আর আমরা ঘরে বস আমাদের কি করলো? বের করে দিল। তো কার দখলে আছে? ন্যাটো বাহিনীর দখলে আছে। এখন আমি আপনি চাইলে, ঘর আমাদের, কিন্তু আমি আপনি চাইলেই তো ঘরে ঢুকতে পারতেছি না, ঘর তো দখল করে ফেলছে। এই ন্যাটো বাহিনীর সাথে যুদ্ধ করে তারপর তো আমাদের ঘরে ঢোকা লাগে। আমাদের অর্গানিক বডিটাকে কেমিক্যাল কি করেছে? ন্যাটো বাহিনীর মতো ঘিরে ফেলেছে, যার কারণে প্রাকৃতিক যোদ্ধারা ভিতরে ঢুকে যুদ্ধ করে ভিতরে ঢুকতে একটু সময় লেগে যায়। মেসেজ ক্লিয়ার? ওকে। না আজকে কেন খাচ্ছেন? বিগত 15 দিন যাবত কি ছিল? বিগত 15 দিন যাবত জ্বর ছিল, যার কারণে শারীরিক দুর্বলতার কারণে কি হয়েছে? আজকে একটু খাওয়া লাগতেছে। ওকে, কেউ তো কিছু মনে করতেছেন না তো? আচ্ছা ওকে, আপনারা খাবেন? ঢেলে দিই। আচ্ছা, তাহলে কি হচ্ছে? আমলকি আছে আমাদের এখানে। আমাদের এখানে কি আছে? আছে তুলসী। প্রত্যেকটা জিনিস তো খুব জরুরি, রাইট কিনা? স্প্রুলিন একটু কথা বলি। স্প্রুলিন নিউট্রিগ্রিন। নিউট্রিগ্রিনের ভিতরে কি আছে? স্প্রুলিন আছে। এই স্প্রুলিন নিয়ে একটা গবেষণা হচ্ছে কয়েকবার, 1971, 1981, 1983, 1990 গবেষণা, বারবার গবেষণা, যে এমন কি উপাদান যেটা মায়ের দুধের বিকল্প ধরা হয়। একটা আগ্রহের বিষয়বস্তু কিনা বলেন? 1970 সালে FAO এরা গবেষণা করে সার্টিফিকেট দিয়েছে দ্য বেস্ট ফুড ফর টুমরো, আগামীর জন্য সবচেয়ে ভালো খাবার। কারণ বিজ্ঞানীরা জানে মানুষের বডি দিন দিন কি হচ্ছে? নষ্ট হচ্ছে। পেনিসিলিনের যিনি আবিষ্কারক, উনি বলেছিলেন আজকে আমার আবিষ্কারের কারণে হয়তো কিছু লোক বেঁচে যাবে, কিন্তু কোন একদিন এই অ্যান্টিবায়োটিকের ভুল প্রয়োগের কারণে লাখ লাখ লোক মারা যাবে। এখন তো তাই ঘটতেছে, রাইট কিনা? তাই ঘটতেছে। এজন্য বলছে আগামীর শ্রেষ্ঠ খাবার। FDA কি বলছে 1921 সালে? দ্য বেস্ট নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। 83-তে WGIF এরা বলছে দ্য বেস্ট ন্যাচারাল ফুড, এবং FDA বলছে 1990 সালে দ্য বেস্ট সোর্স অফ প্রোটিন। প্রোটিনের জন্য সবচেয়ে একটা বেস্ট সোর্স হচ্ছে নিউট্রিগ্রিন বা স্পিরুলিনা। স্প্রুলিনা কিছু উপকারিতা আমরা জেনে নেব। যে স্প্রুলিনা আমরা কেন খাবো, আমরা নিউট্রিগ্রিন কেন খাবো, কি আছে এর ভিতরে। স্প্রুলিনা একটি নীল শৈবাল, একটি নীল সবুজ শৈবাল, যা উচ্চ পুষ্টি মান ও অসাধারণ স্বাস্থ্যগুণের জন্য সুপার ফুড হিসেবে পরিচিত। কি বলা হয়? সুপার ফুড বলা হয়, পুষ্টির ডিরামাইট বলা হয় এটাকে। এটি প্রাকৃতিক প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এবার আমরা জানবো যে স্প্রুলিনা কি কি কাজ করে। নাম্বার 1, প্রচুর প্রোটিন সরবরাহ করে, প্রচুর পরিমাণে। আমাদের দেহের জন্য কি প্রোটিন দরকার আছে কি নাই বলে? প্রচুর পরিমাণে প্রোটিন আছে এর ভিতরে। শুকনো স্প্রুলিনায় প্রায় 60 থেকে 70% প্রোটিন থাকে। এটি নিরাময় ভোজের জন্য চমৎকার প্রোটিনের উৎস। দেখেন অনেকে কিন্তু আছে মাছ মাংস খায় না, জানেন তো? তাহলে তার প্রোটিন পাবে কোত্থেকে? প্রোটিন ছাড়া কি আপনি সুস্থ থাকতে পারবেন? পারবেন না। যারা বলে যে আমি মাছ মাংস খাবো না, তাহলে প্রোটিন পাবো কোত্থেকে? তাদের জন্য আমাদের নিউট্রিগ্রিনটা হতে পারে চমৎকার একটা সাপ্লিমেন্ট। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। তাহলে কি কি আছে এর ভিতরে? অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বিটা ক্যারোটিন আছে এবং ভিটামিন সি আছে, যা আমাদের ইমিউন সিস্টেম শব্দের অর্থ কি? রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তাহলে কি রোগ আমাদের কাছে আসতে পারবে? পারবে না।
রক্ত শুদ্ধি ও হিমোগ্লোবিন বৃদ্ধি করে। অনেকের আছে রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি, বিশেষ করে আমাদের দেশের মা বোনদের। প্রাকৃতিক কারণে তাদের শরীর থেকে যে ব্লাডটা চলে, অনেক ছোট বাচ্চা আছে, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, আমার বোনরা লজ্জা পাবে, ইঙ্গিতে বলে যাব, আপনারা চোখের ইশারায় বুঝে নেবেন। তাদের দেহ থেকে যে রক্তটা চলে যায়, যার কারণে অধিকাংশ মা বোন তারা কি রক্ত শূন্যতা বা হিমোগ্লোবিনের ঘাটতিতে ভুগতে থাকে, রাইট কিনা? আপনি বাড়িতে গিয়ে আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করবেন, মা তুমি কেমন আছো? আপনার মা বলবে, বাবার সবই তো ঠিক আছে, বসে দাঁড়ালে মাথার ভিতরে একটু চাওসা দেয়। আমাদের এলাকা বলে চাওসা, আপনাদের কি ঘুরলি দেয় বলে না, ঘোরানি দেয়। হিমোগ্লোবিনের ঘাটতি আপনার মায়ের জন্য। আরে ভাই, আমরা জীবনে সফলতা চাই, সফলতা চাই। সফলতার জন্য আমরা কি করি? বড় বড় কি করি? দরগায় গিয়ে মাথা ঢুকি। আমি কিন্তু বিভিন্ন দরগা যাই, কিন্তু কারণ আমি কিন্তু ধরেন এই যে আমি কিন্তু মধ্যপন্থী মুসলিম। মধ্যপন্থী মুসলিম মানে কি বোঝেন তো? মানে যে মুসলমানের সাথে কারোর সাথে কোনো বিবাদ নেই, কোনো তরিকার সাথে আমার কোনো ঝামেলা নাই, কোনো মাযহাবের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমি কোনো একজনের মুসলিমের কবর চাই না ভাই। আমি নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তুমি মুসলমান না বানায় কবর নিও না। আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? আমাদের মুসলমানদের ভিতরে অনেক ভাগ না, ইদানিং ভাই আমার কাছে কিন্তু কোনো ভাগ নাই, বিশ্বাস করেন। আমি একজন মুসলমান, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আপনারা আমরা সফলতার জন্য কি করি? বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া চাই বেড়াই, রাইট কিনা? বাইরে দোয়া চাইলে চাইতে হবে মায়ের কাছে, যে মায়ের দোয়ার বরকতে পায়ে যদি বসতে হবে, সফল হয়ে গেল, রাইট? মাকে যদি জিজ্ঞাসা করেন মা তোমার কেমন লাগে, মা বলে যে একটু মাথাটা ঘোরানি লাগে, তখন আপনি কি করবেন? আপনার মায়ের জন্য একটা নিউ টিকিট নিয়ে যাবেন। সফলতা আপনার পিছনে দৌড়াবে। দৌড়ে কখনো সফলতা ধরতে পারবেন না ভাই, যে সফলতা আপনার পিছনে না দৌড়ায়। এবং আপনার সেই সফলতা আসবে আপনার মায়ের বাবার দোয়ার বরকত থেকে। না জেনে না বুঝে যারা বাবা মার মনে কষ্ট দিয়েছেন, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আজকে বাড়িতে যান। বাড়িতে গিয়ে একদম কোনো কথা নাই, কোনো কথা না বলে যাই পিছন থেকে মার পাড়া জড়াই ধরে, চোখের পানি ফেলে দেয়। মা, না জেনে তোমার সাথে অনেক একটু বেয়াদবি করেছিলাম, মা তুমি আমাকে মাফ করে দাও। বাবার কাছে গিয়ে মাফ চান। জীবনে সফলতা এমনি চলে আসবে, জীবনে শান্তি এমনি চলে আসবে। আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ? বাবা মার কাছে ক্ষমা চাইবো? কে কে চাইবে? একটু হাত উঁচা করি তো। থ্যাংক ইউ। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও। এবং যারা হাত উঁচু করেছেন তারা অবশ্যই আজকে বাড়িতে গিয়ে কাজটা করবেন, অবশ্যই বাড়িতে গিয়ে কাজটা করবেন আপনারা। ওকে। শরীরের বিষাক্ত উপাদান দূর করে, ডিটক্সিফিকেশন করে। এই যে আমি দেখেন গতকালকে যে শার্টটা গায়ে দিয়ে এসেছি, সেটা কিন্তু আমি এখন আর পরি নাই। ওয়াশ না করে কি আর পরবো? পরবো না। একটা পোশাক আমরা সর্বোচ্চ 2 দিন পরি। একটা পোশাকের দাম কত? একটা শার্টের দাম কত? 2500, 3000, 3500। এর চেয়ে বেশি সাধারণত আমরা পরতে এখনো পর্যন্ত পাই না, ভবিষ্যতে ইনশাল্লাহ পরবো। তো একটা শার্ট আমরা 1 দিন থেকে 2 দিনে পরি না। আমাদের দেহের ভিতরে যে লিভার, হার্ট, ফুসফুস, কিডনি, ব্রেন, জন্মের পর থেকে কি আমরা কখনো দৌত করতে পেরেছি? পারি নাই। কোটি টাকা দিয়ে আপনি একটা লিভার কিনতে পারবেন না, কোটি টাকা দিয়ে আপনি একটা কিডনি কিনতে পারবেন না। এই যে ময়লাগুলো জমতেছে, এইগুলো পরিষ্কার করবে কিসে? নিউট্রিশনে। কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমরা অনেকেই এই বিষয়টা জানতাম না। একবার ফর্মুলা দিয়ে দিই যাতে আজ না বলেন। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কেন? কারণ কোলেস্টেরলকে দূর করে দেয়, রক্তের ধমনীগুলোকে ক্লিয়ার করে দেয়, রক্তের চাপটা অটোমেটিক্যালি কমে যায়। বোঝা গেছে বিষয়টা? এতে থাকা গামা লিনোলেনিক অ্যাসিড এবং ফাইটোনিউট্রিয়েন্ট হৃদরোগের ঝুঁকি কমায়। তাহলে কি দেখা গেল? যে আমাদের হার্টে যে প্রবলেমগুলো থাকে, এতে এমন কিছু উপাদান আছে যে উপাদানে কি করে? আমাদের হার্টের প্রবলেমটাকেও দূর করে দেয়। তাহলে আমাদের নিউট্রিশনে কি দুইটা একটা রোগের কাজ করে নাকি বহু রোগের কাজ করে? বলেন। বহু রোগের কাজ করে, বহু রোগের কাজ করে। কারণ উপাদান কি একটা দেওয়া থাকে নাকি অনেক দেওয়া থাকে? অনেক ধরনের পুষ্টি গুণ ওই এক স্পুনের ভিতরে আল্লাহ পাক ঢুকাই দিয়েছে। চর্ম চুলের জন্য ভালো। আবার সেই চুল,
আমার চুল কিন্তু শুধু আমার বোনদের প্রয়োজন না, চুল কিন্তু আমার ভাইদেরও প্রয়োজন। চুল উঠে গেলে কিন্তু কেউ মেয়ে দেবে না ভাই। যতই পাঙ্কু পুঙ্গুতে ঘোরেন, কেউ কিন্তু আপনাকে কি করবে না, পছন্দ করবে না। মাথায় চুল নাই, টাকলা ছেলেকে কেউ পছন্দ করে নাকি? করে নাই কেউ? বিয়ে করেন নাকি? আপনি বিয়ে করছেন? করছেন? হ্যাপি টাকার মালিক, চুল নাই, বিয়ে করবেন? আচ্ছা ঠিক আছে। ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এখানে একটা জিনিস দেখেন, ওজন নিয়ন্ত্রণ সহায়তা করে। ওজন নিয়ন্ত্রণটা কেমন? আমরা যারা চিকন তারা কি চাই? মোটা না, স্বাস্থ্যবান হতে চাই। আর যারা মোটা তারা কি চাই? চিকন হতে চাই। একটা প্রোডাক্টে দুই দিকে ব্যালেন্স করে। অনেক মোটা ওজন কমাতে চান তারা কি করবেন? ভাত খাবার আধা ঘন্টা আগে একটা নিউট্রিগ্রিন খাবেন। কত সময় আগে? আধা ঘন্টা আগে। যারা চিকন হতে চান তারা কি করবেন? তারা খাবার আধা ঘন্টা আগে। আর যারা স্বাস্থ্য ভালো করতে চান তারা খাবার পর পরে। এই বিষয়টা যে আমি আপনাদেরকে না বুঝাই বুঝবেন না। এটাকে কি বলা হয়? পুষ্টি ডিনামাইট, তাই তো বলা হয়। কি বলা হয়? পুষ্টি ডিনামাইট। প্রোটিনের একটা ভান্ডার, রাইট কিনা? মানুষের ক্ষুধা লাগে কোথায় বলেন তো? কোথায়? পেটে। আপনি অনেক ক্ষুধার্ত, আপনার গা কাঁপতেছে, আপনাকে এখন আমি 3 প্লেট ভাত খাওয়াই দিলাম, আপনার কাঁপুনি কেন বন্ধ হচ্ছে না? পেট ভরলে যদি গায়ে শক্তি আসতো, ভাত খাবার পর তাহলে কাঁপুনি কেন বন্ধ হচ্ছে না? আসলে ক্ষুধা লাগাচ্ছে কোষে। কোথায়? কোষে। বুঝতে হবে এগুলা। আপনি প্রচুর খেয়েছেন, তারপর শক্তি আসতে 20 মিনিট লাগতেছে কেন? কারণ পেট থেকে পুষ্টি কোষে পৌঁছাতে 20 মিনিট সময় লাগতেছে, রাইট? পেট ভরা থাকলেই যদি গায়ে শক্তি আসতো তাহলে ভাত খাওয়া লাগতো না, পাথর খেলেও গায়ে শক্তি চলে আসতো, রাইট কিনা? তা লাগে কোথায়? কোষে। কোষ। আপনি যখন আধা ঘন্টা আগে, ভাত খাবার আধা ঘন্টা আগে যখন একটা নিউট্রিগ্রিন খেলেন, আপনার কোষে কি পুষ্টি চলে গেল? কোষে যখন পুষ্টি চলে গেল তখন ক্ষুধার ভাব কিছুটা কমে গেল, রাইট কিনা? ভাত খাওয়া কমে যাবে, ওজন কমে যাবে। ভাত খাবার পর পরে আপনি ভাত খাইছেন, মাছ খাইছেন, মাংস খাইছেন, দুধ খাইছেন, ডিম খাইছেন, পুষ্টি খাইছেন না? পুষ্টির পরে যদি আবার ডাবল পুষ্টি ডিনামাইট ঢোকাই দিই তাহলে ওজন বাড়বে কি বাড়বে না বলেন? তাহলে আমরা যারা ভগ্ন স্বাস্থ্য, রুগ্ন স্বাস্থ্যের অধিকারী, তারা আমরা কি করব? আমরা ভাত খাবার পর পর খাবো। ওকে। আর যারা অনেক মোটা কি করবো? তারা খাবার আগে খাবো। মনে থাকবে তো? চিকন মানুষ খাবে কখন? পরে। মোটা মানুষ খাবার আগে। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা মনে থাকবে তো? ওকে। ডায়াবেটিসের উপকারী, ওই ক্লান্তি দূর করে, নিয়মিত গ্রহণে শরীরের শক্তি বাড়ে এবং দুর্বলতা কমে। ডায়াবেটিসের উপকারী, এটি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ সহায়তা করে। দেখেন, আমরা একটা মুখস্থ বিদ্যা পেয়ে গেছি, এটা হচ্ছে কি? ডায়াবেটিসের কি দাও? ডায়াবেটিস সাথে একটা ত্রিফলা দাও, তাই তো বলি? আর না হলে ডায়াবেটিস একটা মোর পিওর দাও। নো, সিনড্রোম অনুযায়ী দিতে হবে, তার কোনটা প্রয়োজন। ডায়াবেটিসের রোগী, কমন রোগীর কমন প্রোডাক্ট ডায়াসিড থাকুক জায়গায়, ওটাকে নড়ানো যাবে না। এর পরবর্তীতে তার কি কি প্রবলেম আছে, ওই প্রবলেম অনুযায়ী তাকে একটা প্রোডাক্ট দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় 3টা-4টা প্রোডাক্ট খাওয়ার সামর্থ্য অনেকের থাকে না, অনেকের থাকে না। এই একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে হবে। অ্যান্টি ক্যান্সার গুণ, কিছু গবেষণায় দেখা গেছে স্পুরুলিনা ক্যান্সার কোষের বৃদ্ধিকে দমন করতে পারে। ক্যান্সারের কোষ 2%, 3% আছে, স্পুরুলিনা খেলে ওই কোষ কি আর সামনের দিকে বাড়তে দেয় না। বাট ক্যান্সারের জার্মকে ভ্যানিশ করে কোন প্রোডাক্টটা? বলি, পিছন থেকে কে যেন বলছে? হ্যাঁ, সারা দেশে করতালি হয়ে যাক। ধ্বংস করে কারকিউমিন, আর দমাতে সহায়তা করে স্পুরুলিনা। এর ভিতরে দেওয়া আছে মেথি। মেথি কেন আমরা প্রোডাক্টটা খাবো জানতে হবে আমাদের। মেথি কি রোগের কাজ করে? রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সহায়ক, যার কারণে ফলশ্রুতি কি হয়? ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। দেখবেন এখন অনলাইনে অর্ডার করে মেথি খায়, ভুলেও কাজটা করবেন না।
বলবেন স্যার কেন করবো না? যদি ডে লং ট্রেনিং করাতে পারতাম 8টা-10টা প্রোডাক্ট নিয়ে, তাহলে বিস্তারিত বোঝাতে পারতাম। এর ভিতরে এমন কিছু উপাদান থাকে, যদি আপনার ডোজটা কম অথবা বেশি হয়ে যায়, উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ 1000 গুণ বেড়ে যায়, 1000 গুণ ক্ষতি হয়ে যায়। আপনার বডিতে লাগবে আধা চামচ, আপনি 1 চামচ করে মারিয়ে দিচ্ছেন সকাল বিকালে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে আপনার। ওকে, এই কারণে হচ্ছে এই যে কোম্পানির সাপ্লিমেন্ট আকারে খেতে হয়, কেন পরিমিত আকারে দেওয়া থাকে। পাচন ক্রিয়া উন্নত করে, মানে হজম শক্তি বৃদ্ধি করে, যার কারণে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য কমায়। অনেকের আছে কোষ্ঠকাঠিন্য। আমরা এতদিন শুধু কি জানতাম? আমরা এতদিন শুধুমাত্র জানতাম যে আমাদের ত্রিফলাতেই শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য যায়, রাইট কিনা? নিউট্রিগ্রিনও যায়, কারণ নিউট্রিগ্রিনের ভিতরে তো মেথি দেওয়া আছে। এই মেথি কি করে? গ্যাস্ট্রিক কমায়, অ্যাসিডিটি কমায়, কোষ্ঠকাঠিন্য কমায়। কোলেস্টেরল ও হার্টের স্বাস্থ্য ঠিক রাখে। খারাপ কোলেস্টেরলকে কি বলে? এবং হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন কমাতে সহায়ক। মেথি খেলে ক্ষুধা কমে যায়। কি হয়? ক্ষুধা কমে যায়। ওই যে বললাম যে খাবার আগে খেতে হয়, খাবার আগে খেলে কি হয়? ক্ষুধা কমে যায়। কেন ক্ষুধা কমে যায়? কেন কমে যায় বলেন? পুষ্টি ঢুকে যায়। কোষে কি ঢুকে যায়? পুষ্টি ঢুকে যায়। হজম ভালো হয়, ফলে ওজন নিয়ন্ত্রণ থাকে। চুল ও ত্বকের যত্নে উপকারী। চুল পড়া বন্ধ করতে ও ত্বককে উজ্জ্বল রাখতে মেথির পেস্ট ব্যবহার করা হয়। অনেকে ব্যবহার করে। তা ব্যবহার করলে যদি উপকার হয়, খেলে কি ডাবল উপকার হয় না? ভিতর থেকে তো উপকারটা আসে। তাহলে মেথির আরো কিছু উপকারিতা আছে। মাসিক সমস্যা উপকারী। মা বোনদের শুধু মাসিক না, জরায়ু সংক্রান্ত যে কোনো রোগের জন্য নিউট্রিগ্রিন হতে পারে একটা দারুণ প্রোডাক্ট। দারুণ প্রোডাক্ট এটা। বাদক বেদনা দূর করে, অনিয়মিত ঋতুস্রাব দূর করে, ঋতুবদ্ধতা দূর করে, বহু ধরনের প্রবলেম দূর করে আমাদের এই নিউট্রিগ্রিন। মেয়েদের মাসিকের ব্যথা, অনিয়মিত পিরিয়ডে মেথি সাহায্য করে। দুধ বাড়াতে সাহায্য করে। গর্ভবতী স্তন্য দানকারী মায়েদের জন্য উপকারী, কারণ এটি দুধ উৎপাদন বাড়ায়। দেখেন, আমার একজন ডিস্ট্রিবিউটার, খুব ভালো ডিস্ট্রিবিউটার, আমাকে মারাত্মক ভালোবাসে। তা ওনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হলো, আমার কাছে এসে বললো, স্যার আমার তো প্রথম বাচ্চাটা হওয়ার সময় আমার বাচ্চাটা একটা অপূর্ণ বাচ্চা, অপরিপক্ক বাচ্চা আসলো, এবং আমার স্ত্রী কিন্তু ডেলিভারির সময় প্রচুর প্রবলেম হয়েছিল। আমার স্ত্রী তো আবার কনসেপ্ট করছে, এখন কি করব? আমি বললাম যে আপনি আপনার ওয়াইফকে কি করেন, স্প্রুটা খাওয়ান। কি খাওয়ান? নিউট্রিগ্রিন। নিউট্রিগ্রিন খাওয়ান। উনি কিন্তু খাওয়াইছিল। এটা একদম নর্মাল ডেলিভারি। বিশ্বাস করেন, এই যে পরের যে বাচ্চাটা আসছে, একদম সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা, দারুণ স্বাস্থ্য চেহারা আল্লাহ পাক দিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলে যে আপনি নিউট্রিগ্রিনটা, গর্ভবতী মহিলাদের আপনি নিউট্রিগ্রিনটা দিবেন। 3য় মাস থেকে চালু করবেন, 6ষ্ঠ মাস 7ম মাস পর্যন্ত চালায় বন্ধ করে দেবেন। আমি আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ নর্মাল ডেলিভারি হবে। তো দারুণ একটা প্রোডাক্ট। শক্তি ও যৌন শক্তি বৃদ্ধি করে। পুরুষদের যৌন ক্ষমতা ও শক্তি বৃদ্ধির সহায়তা করে বলে অনেকে বিশ্বাস করে। বিষয়টা নিয়ে গভীর আলোচনা যাব না, বাচ্চারা আছে অনেক। জয়েন্টের ব্যথা ও বাতের সমস্যা। মেথি গরম করে বা খাওয়ার মাধ্যমে বাত ও গেটের ব্যথা কমানো যায়। সতর্কতা, এই দেখেন সতর্কতা। কেন আমরা বাইরে থেকে না খেয়ে নিউট্রিগ্রিনটা কেন খাবো? সতর্কতা হচ্ছে অতিরিক্ত খেলে ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে। ছত্রাক থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, পারে না? প্রবলেম হয়ে যাবে। এই কারণে আমরা কি করব? সম্পূর্ণ বৈজ্ঞানিক থিওরিতে প্যাকেজিং করা, উৎপাদন করা বহুবিধ পুষ্টিগুণের সমন্বয়ে যে নিউট্রিগ্রিন বাজারে এসেছে, আমরা এনেছি, এটা আমরা খাবো। এবার অশ্বগন্ধাতে আসেন। অশ্বগন্ধা মানসিক চাপ ও উদ্বেগ কমায়। অশ্বগন্ধা স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে। এটি উদ্বেগ ও মানসিক ক্লান্তি হ্রাসে সহায়ক। বর্তমান সময়ে কিন্তু 100% লোক মানসিক চাপের ভিতরে আছে। বিভিন্ন ধরনের কিসের ভিতরে আছে? মানসিক চাপের ভিতরে আছে। ব্রেন স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, রাইট? যদি এই সব থেকে আমাদের বাঁচতে হয়, তাহলে আমাদের নিউট্রিগ্রিন খেতে হবে। শারীরিক শক্তি, সহন শক্তি বাড়ায়, ক্লান্তি দূর করে, স্ট্যামিনা বৃদ্ধি করে। ক্রীড়াবিদ ও শরীর চর্চাকারীদের জন্য উপকারী। ব্যায়াম করেন কে কে? হাত উঁচা করেন তো। হায় আল্লাহ, মাত্র এই কয়জন।
আমাদের আপনি খেলাধুলা করেন না? ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলেন না এগুলা? এখন তো কি যেন পাবজি খেলে, তাই না স্যার? পাবজি অসুস্থ প্রজন্ম একটা, সামনে আরো আসতেছে, কঠিন অবস্থা আসতেছে, খুব কঠিন অবস্থা আসতেছে ভাই। এখান থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে, আপনাকে খেলার মাঠে যেতে হবে, খেলাধুলা করতে হবে। আমার স্টুডেন্ট লাইফে আমি কারাটে প্র্যাকটিস করতাম, কারাতে প্র্যাকটিস, মার্শাল আর্ট, বুঝেন? মাসে মাসে টাকা গুনতে হতো। আর এখনকার ছেলেমেয়েরা এগুলো একদম নামও শোনে না, মানে একদম কিচ্ছু জানে না, এরা কিচ্ছু জানে না। ব্যায়াম করবেন, প্রতিদিন সকালবেলা ব্যায়াম করবেন, ঘুম থেকে উঠে ব্যায়াম করবেন, সন্ধ্যায় ব্যায়াম করবেন, একটা গ্রুপ করবেন, 8 জন 10 জন বন্ধুর মিলে একটা গ্রুপ করবেন, আপনার ব্যায়াম করবেন। ব্যায়াম শরীরের জন্য খুব উপকারী। ভোরবেলা ঘুম থেকে উঠবেন। আমি তো দৌড়াইতাম, আমি যখন ক্লাস 9-এ পড়ে, আমার ভালো করে মনে আছে, আমি মিনিমাম 40 মিনিট থেকে 1 ঘন্টা আমি দৌড়াইতাম, ফুল স্পিডে দৌড়াইতাম আমি। 20 মিনিট ওকে, তো ধরেন এটা করে আমি অন্য দ্রুত সামনে যাবো, ওকে এটা শেষ করি, তারপরে ব্যায়াম করবেন এখন থেকে, ওকে? আচ্ছা, তাহলে কি করতে হবে? ঘুমের গুণগত মান উন্নত করে, তার মানে কি? ঘুমকে ভালো করে, সাউন্ড স্লিপ। আপনারা, আমি একটা কথা বলি শোনেন, একটু সকাল সকাল ঘুমায় যাবেন, ঘুমের ভিতরে কিন্তু একটা বরকত আছে। মানুষ যখন না ঘুমায় তখন আপনার ব্রেনটা কিন্তু নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? ক্ষয় যেতে থাকে। ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। অশ্বগন্ধায় টেস্টোস্টেরন ও পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায়, শুক্রাণুর গুণগত ও পরিমাণ বাড়াতে সহায়ক, স্মৃতিশক্তি, মনোযোগ বাড়ায়। যারা লেখাপড়ায়, যে বললাম তো যে মনোযোগ থাকে না, পড়ার টেবিলে বসলে মন পড়ার টেবিলে থাকে না। আপনারা এটা খাবেন। একটা প্রোডাক্টের কয় টাকা দাম বলেন? কত টাকা, কত ভাবে আমরা এইভাবে সব খরচ করে ফেলি। নিজের জন্য ইনভেস্ট করেন। আচ্ছা, আমরা প্রত্যেকে, ডোন্ট মাইন্ড, আমরা প্রত্যেকেই যারা এই যে আমরা প্রত্যেকে চাই না, হায় আল্লাহ যদি কোনো একদিন ঘুম থেকে উঠে দেখতাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি, কতই না ভালো হতো। চাই কি চাই না বলেন? মনে মনে। কিন্তু এটাকে আদৌ বাস্তব? বাস্তব এটা আদৌ কখনো? আমরা সবাই চাই সালমান শাহ মারা গেছে, আমার চেহারা যদি সালমান শাহর মতো হতো, চাই না? এটা আদৌ সম্ভব না। দেখেন, এর জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে যেটা আমি বলতেছি, যে তার জন্য কি করতে? সাধনা করা লাগে, রাইট কিনা? সাধনা করা, চেষ্টা থাকা লাগে। আজকে যাদের লেখাপড়া, যাদের মনোযোগ নেই, বড় কিছু একটা হতে গেলে তো আপনার শুরুটা তো এখন থেকে করতে হবে। একটা 6 প্যাক বডি কি একদিনে হয়? হয় না। একটা অফিসারও একদিনে তৈরি হয় না, একটা মন্ত্রী একদিনে তৈরি হয় না। সুতরাং এখন হচ্ছে আপনাদের কিসের সময়টা বলেন? একদম নতুন যে বয়সটা, এখন তো ফাউন্ডেশন পিরিয়ড। ভালো লেখাপড়া না করলে জীবনে কিছু হতে পারবেন না। লেখাপড়া করি কিন্তু মনে থাকে না, আপনাদের জন্য নিউ ডিগ্রি আজকে থেকে চালু করবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, হার্টের স্বাস্থ্য রক্ষা, কোলেস্টেরল চাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। সতর্কতা আছে কিছু এখানে এই অশ্বগন্ধার ব্যাপারে। গর্ভবতী নারী, থাইরয়েডের রোগী এবং নির্দিষ্ট ঔষধ গ্রহণকারী এটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অতিরিক্ত গ্রহণে মাথা ঘোরা, পেটের সমস্যা হতে পারে। পরামর্শ নিয়ে খেতে হবে প্রোডাক্ট স্পেশালিস্টের সাথে। ভিতরে তো আছে আমলকি, দ্রুত টেনে যাব। ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা দেহের রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। চুল ও ত্বকের জন্য উপকারী। আমরা চাই যে আমাদের ভালো চুল হোক, চেহারাটা ভালো হোক। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু চুলের জন্য উপাদান দেওয়া আছে, রাইট কিনা? আমরা এখান থেকে আজকে মিনিমাম যে কোনো একটা প্রোডাক্ট না নিয়ে আমরা বাসায় ফিরবো না। চুল ভালোবাসেন না, নিজের চেহারা ভালোবাসেন না, এরকম লোক পাবেন না আপনি, ওকে? হজম শক্তি বাড়ায় আমলকি, পেটের গ্যাস ও অ্যাসিডিটি কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে, খারাপ কোলেস্টেরল কমাতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, লিভার পরিষ্কার করে, লিভারকে সুস্থ রাখতে সহায়তা করে, টক্সিন দূর করে, চোখের সমস্যা ভালো করে, দৃষ্টিশক্তি বাড়ায়, চোখের ক্লান্তি কমায়, ওজন কমাতে সাহায্য করে,
এবং আচ্ছা এবার আসে তুলসীতে আসি, দ্রুত একটু টেনে যাচ্ছে। তুলসী, এই যে তুলসীটা আমরা কিন্তু ছোটবেলা থেকেই তুলসীর গুণাগুণ জেনে আসতেছি। আমাদের ছোটবেলা কি করা হতো, কাশি হলে তুলসীর পাতা গরম করে আমাদের খাওয়ানো হতো। তুলসীর উপকারিতা, এই তুলসী কিসের ভিতরে আছে, কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা চলতেছে বলেন তো? হ্যালো, পিছন থেকে কি নিয়ে? নিউট্রিগ্রেন। তাহলে তো আমি আপনাদেরকে রাখতে পারছি এখানে, ধন্যবাদ। আমার মানে নিজের উদ্দেশ্যে করতালি দিতে ইচ্ছা করতে পারছি। ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তুলসীতে আছে কি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রতিদিন ঘুম থেকে উঠে যদি কেউ তুলসী পাতার রস খায় প্রচুর পরিমাণে উপকার পাওয়া যায়। সর্দি কাশি ঠান্ডায় উপকারী তুলসীর পাতা, সর্দি ঠান্ডা জ্বর গলা ব্যথায় খুবই কার্যকর। তুলসী চা, তুলসী পাতার রস উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, মানসিক চাপ ও উদ্বেগ কমায়। চর্মরোগে উপকারী, হজমে সহায়তা করে, রক্তচাপ ও হৃদরোগে উপকারী। অ্যান্টি ক্যান্সার গুণ আছে এর ভিতরে। মশা দূর করতে, বাতাস বিশুদ্ধ করতে তুলসী গাছ মশা দূর করে। এটা আপনার বাড়িতে তুলসী গাছ লাগায় দেখবেন যে মশা টশা কমে গেছে, বাতাস বিশুদ্ধ থাকে অনেকটা। এইবার একদম সারাংশে চলে আসি। এই সমস্ত গুণাগুণ কোন প্রোডাক্টের ভিতরে আছে? নিউট্রিগ্রেনের ভিতরে আছে। আচ্ছা, উপাদান কি আছে? আজওয়ান, এটাকে বলা হয় ওম। হজম শক্তি বৃদ্ধি করে, গ্যাস অ্যাসিডিটি দূর করে। উপকার পাওয়া যায় যে সমস্যা বা রোগে, বদ হজম ঠিক করে, গ্যাস ঠিক করে, পেট ফাঁপা, ক্ষুধামন্দা। মানে ছবি তুলে রাখতে পারেন যদি কেউ মনে করতে পারেন, এগুলো কিন্তু খুব ভীষণ উপকারী। সূর্যমুখী বীজে কি আছে? এতে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, হৃদরোগের সুরক্ষা কি করে, হৃদরোগ, ত্বক ও চুলের সমস্যা প্রদাহ এগুলো দূর করে। ওকে, হলুদ আছে প্রদাহনাশক, ক্যান্সার প্রতিরোধ সহায়ক, ক্ষত সারায়। এর ভিতরে কিন্তু কিন্তু কারকিউমিনের উপাদানও কিন্তু দেওয়া আছে, যেটা সময় স্বল্পতার কারণে আলোচনা করলাম না। প্রদাহনাশক, ক্যান্সার প্রতিরোধে সহায়ক, ক্ষত সারায়, জয়েন্টে ব্যথা, ক্যান্সারের ঝুঁকি কমায়। এর ভিতরে আছে তিসি বীজ, যার প্রধান কার্যকারিতা হচ্ছে ওমেগা 3 আছে, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, যার কারণে হৃদরোগ, ডায়াবেটিস, হজমের সমস্যা, ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। এতে আছে জবের কচি পাতা, শরীরে ডিটক্স করে, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধটা, লিভারে চর্চা করে, রক্ত পরিষ্কার করে, শক্তি বৃদ্ধি করে। আছে আলফা, এটা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, হাড়ের সুরক্ষা, অস্টিওপোরোসিস, হাড় ও দাঁতের সমস্যা দূর করে। স্পিরুলিনা দেওয়া আছে, প্রোটিন সমৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার কারণে রক্ত শূন্যতা কমে যায়, দুর্বলতা চলে যায়, ইমিউন কমে যায়, অর্থাৎ অটোমেটিক যে রোগগুলো আসে। জবের কচি পাতা, এটা তো আগে একবার বললাম, রক্তে অক্সিজেন বৃদ্ধি, ডিটক্স করে, রক্ত শূন্যতা, শরীরে বিষাক্ততা কমানো, রোগ প্রতিরোধ। এবং সেই সাথে আমলকি দেওয়া আছে, ভিটামিন আছে, ভিটামিন সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ঠান্ডা কাশি, ত্বকের উজ্জ্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো মোটামুটি ভাবে মূল সামারি যেটা, সেটা হচ্ছে আপনার হৃদরোগের উপরে কাজ করে, ক্যান্সারের উপরে কাজ করে, ডায়াবেটিস, হজম, লিভার, চোখের সমস্যা, হাড় ও দাঁত, ত্বক ও চুল, সংক্রমণ প্রতিরোধ করে, স্নায়বিক দুর্বলতা এগুলো কি করে, এগুলো স্নায়বিক ও মস্তিষ্কের দুর্বলতা দূর করে। বাকি আলোচনা করলাম না, আমরা একটু সামনের দিকে যাব। ওকে, ইনশাআল্লাহ ভালোবাসা থাকলে পরে আবারও আসবো, ডে লং ট্রেনিং করবো ইনশাআল্লাহ। আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে, ওই দিন শুধু আমাকে বলে দিতে হবে যে এই প্রোডাক্টগুলো নিয়ে অলরেডি আলোচনা হয়ে গিয়েছে, যার কারণে আজকে আর আলোচনা করার দরকার নাই। ওকে, এই প্রোডাক্টগুলো জাস্ট আপনারা একটু চোখে দেখবেন, যেটা নিয়ে আমরা করব না, আমরা আলোচনায় যাব না। ওকে, আলোচনা যাব না। আমাদের শুধুমাত্র ভাববেন না যে 2 থেকে 3টা প্রোডাক্ট, আমাদের লর্ডস অফ প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। কোথায় বিস্তারিত জানবো? হচ্ছে আমাদের ভেষজের হৃদয় থেকে যে বইটা আছে, এই বইটা আমরা কি করব? হেফজ করব। কি করব? হেফজ করব। কারণ আপনারা কি করতে হবে? জানতে হবে। আপনি জানবেন তো টিকবেন, জানবেন না তো টিকবেন না। আচ্ছা, তাহলে জানতে হবে আমাদের। আর হচ্ছে রবিবার এবং বুধবার আমাদের কোম্পানির যে জুমে ক্লাস হয়, ক্লাসগুলো আমরা নিয়মিত করব। আর মাঝে মাঝে আমরা এই যে লাইভ কোচিং বা লাইভ ট্রেনিং এর আয়োজন করব। ওকে, আমাদের কোম্পানিতে আপনি কি পাবেন? প্রুভেন ট্রেনিং একাডেমি। এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং এর বিভিন্ন দৃশ্য। দেখেন আমরা এখানে কিন্তু বসে আছি, কত সুন্দর একটা পরিবেশে বসে আছি। এটা ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের পক্ষে সম্ভব। অন্য কোনো কোম্পানি এত সুশৃঙ্খলের পরিচয় আজ পর্যন্ত দিতে পারে না। আমাদের এই কোম্পানিতে কি টু ম্যাগনেসা সাকসেস আপনি হবেন কিভাবে? সূত্র হচ্ছে 3টা। ইউজ করবেন, শেয়ার করবেন, বিল্ড করবেন। কি ইউজ করবেন? কোম্পানির যত প্রোডাক্ট আছে আপনাকে ইউজ করতে হবে। ধরেন আপনি এই কোম্পানির মালিক, আপনি কি চাইবেন যে আপনার কোম্পানি প্রোডাক্ট না খেয়ে আপনি অন্য কোম্পানির প্রোডাক্ট খাবেন? এটাকে আপনি কখনো চান? কোম্পানি ক্যাপ্টেন ফিরোজ খান তো আপনাকে বলছে, একটু খুলে দেন তো।
কোম্পানি ক্যাপ্টেন ফিরোজ খান তো আপনাকে বলে নাই যে আপনি কোম্পানি এমপ্লয়ার অথবা কোম্পানি স্টাফ, এটা কি বলছে? ইউ আর দ্য পার্টনার অফ ক্যাপ্টেন ফিরোজ খান। তাহলে আপনি কেন অন্য কোম্পানি ডিটারজেন্ট ব্যবহার করেন? কেন আপনি অন্য কোম্পানির টুথপেস্ট ব্যবহার করেন? স্যার বসেন, আচ্ছা একটু কথা না বলি, প্রত্যেকে বসে যাই। আমরা এগুলো কেন করি? আজকে থেকে সফলতার মূল সূত্র যেটা, সেটা হচ্ছে ম্যাগনেসাতে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় এই প্রোডাক্টগুলো আমরা বাইরে থেকে কিনবো না। উই আর নট সেলসম্যান, আমরা সেলসম্যান না রে ভাই। ম্যাগনেসা কোম্পানি আমাদেরকে সেলসম্যান বানাবে না, বানাতে চায় না, আমাদেরকে লিডার বানাতে চায়। আমাদের কাজ প্রোডাক্ট বিক্রি করা না, আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করা। ব্যবহার করে যে প্রোডাক্টের ভিতরে শক্তি আবিষ্কার করবেন সেটা 10 জনের সাথে শেয়ার করা। এই যে 10 জনের সাথে শেয়ার করলেন, এখান থেকে কিছু সংখ্যক লোককে নিয়ে প্রপার গাইডলাইন দিয়ে তাকে মোটিভেট করে তাকে শক্তি জুগিয়ে একটা টিম বিল্ড আপ করা। মেসেজ ক্লিয়ার? আর কি আলোচনার দরকার আছে? আপনি আমাদের এখানে জয়েন করবেন কিভাবে? 100% ফ্রি রেজিস্ট্রেশন, 1 টাকা লাগবে না। জয়েনিং ফর্ম ফিল আপ করবেন, 2 কে পাসপোর্ট সাইজ ছবি দিবেন, ভোটার আইডি ফটোকপি দিবেন, ব্যাংকের ক্যান্সেল চেক নিয়ে আসবেন, অথবা শুধুমাত্র ছবি দিলে ছবিটা পাঠিয়ে দিলে হবে। এবং কি লাগবে? একজন স্পন্সর লাগবে। আপনি এখানে পাবেন 11 ধরনের ইনকাম। কত ধরনের ইনকাম? 11 ধরনের ইনকাম। 3টে ইনকাম নিয়ে কথা বলবো, ওকে? এরপর আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম। নাম্বার 1 হচ্ছে আজকে যে আপনি জয়েন করছেন। স্যার আপনি বলেন তো, আজকে যে জয়েন করলেন, জয়েন করতে কত টাকা জন্য লাগে বলছিলাম মাত্র? জি স্যার, ফ্রি। সার্বদেশে করতালি হয়ে যায়। এই ফ্রি জয়েনিং এর মাধ্যমে আপনি আজকে যেই পণ্য কিনবেন না কেন, তারপর 20% ডিসকাউন্ট, এনি প্রোডাক্ট এনি টাইম, নো নিড র্যাঙ্ক। 100 টাকা গায়ে লেখা থাকলে কিনবেন কত টাকা দিয়ে? 80 টাকা দিয়ে, 20 টাকা ছাড়। 2 নম্বর ইনকাম হচ্ছে স্পন্সর ইনকাম। এই যে আপনি স্পন্সর ইনকামের জন্য আপনার আইডিতে থাকা লাগবে কত পয়েন্ট? 50 পয়েন্ট। ম্যাগনেসা করতে গেলে আগে কি হতে হবে? ম্যাগনেসার বিজনেসটা বুঝতে হবে। আপনি একটা চার দোকান দিতে গেলে, গত সপ্তাহে আমি একটা এলাকায় গেছি, একটা টি স্টলে বসে আমি একজনকে ক্লোজিং দিচ্ছি। তাকে আমি বলতেছি, ভাই বর্তমান সময়তে একটা চার দোকান দিতে গেলে 50,000 টাকা লাগে। চার দোকানদার বলছে, স্যার আমি কিন্তু দোকানের অ্যাডভান্স করেছি 3 লাখ টাকা। আমি কিন্তু মাইন্ড করলাম। তারপরে কি একটা চার দোকানে অ্যাডভান্স কত? 3 লাখ টাকা। সুতরাং আপনি কি করতে পারবেন? টাকা ছাড়া আপনি কোথাও কিছু করতে পারবেন না। পুঁজি ছাড়া কখনো রুজি হবে না। 100% আপনাকে 50 পয়েন্ট করতে হবে। 50 পয়েন্ট যাদের নাই, ম্যাগনেসা করলে ভালোভাবে করেন, না করলে লাইফ নষ্ট করেন না, চলে যান। ওকে? 50 পয়েন্টের জন্য লাগে মাত্র 11,000 টাকা থেকে 13,000 13,500 টাকা লাগে। এইটা যারা ইনভেস্ট করতে পারবে না, ম্যাগনেসা তাদের জন্য না। বাংলাদেশের মানুষ 2টা জিনিস খুব ভালোবাসে। ছাত্ররা ভালোবাসে যে একদম লেখাপড়া না করে যদি আমি ক্লাসে ফার্স্ট হইতে পারতাম, রাইট কি না? আর আমাদের মতো মানুষ চিন্তা করে কোনো কাজ কাম না করে যে কোটিপতি হইতে পারতাম, রাইট? তাহলে এটা কখনো সম্ভব না। তাহলে 50 পয়েন্টের পণ্য আমাদের কিনে নিতে হবে। আপনি 50 পয়েন্টের পণ্য কিনলেন, আমাকে বললেন যে স্যার আপনি আসেন আমার সাথে জয়েন করেন। আমি প্ল্যান দেখলাম, ভালো লাগলো, আমিও জয়েন করলাম। 50 পয়েন্ট নিয়ে জয়েন করলাম। আপনি পেয়ে গেলেন কত টাকা? জোরে কত টাকা? তাহলে প্রতি পয়েন্টে কত গুণ? 14 গুণ। আপনি মঞ্জুর স্যারকে বললেন, স্যার আপনি আসেন, আপনিও জয়েন করেন। হ্যাঁ, তখন আপনি কি করলেন? মঞ্জুর স্যার কি করলো? আবারও 50 পয়েন্ট নিল, আবারও পেলেন কত? 700 টাকা। বাবুল স্যারকে বললেন, স্যার আপনি জয়েন করেন। বাবুল স্যার বললো যে আমি তো ট্রেনিং করতে আসছি, আমি টাকা নিয়ে আসছি নাকি? আমি নোয়াখালী থেকে আসছি, আমার কাছে এখন অত টাকা নাই। তো কত টাকা আছে? বলে আমি একটা ফেস ওয়াশ নেবো। কয় পয়েন্ট? 1 পয়েন্ট। 1 পয়েন্টের পণ্য নিল, আপনি পেয়ে গেলেন কত টাকা? 14 টাকা। কত টাকা? 14 টাকা। আমাদের সাংবাদিক স্যারকে বললেন, স্যার আপনি আমার সাথে জয়েন করুন। বলে আমি জয়েন করতে পারি, কিন্তু ভাই আমি মোর্শেদ শিবলি, আমি কিন্তু সাংবাদিকতা করি, আমি কিন্তু কোনো টাকা পয়সা দেই না ভাই। না স্যার দেন, 10 পয়েন্টের টাকা দেন। দিল কোনো মতো 10 পয়েন্ট টাকা। কত পেয়ে গেলেন? আনলিমিটেড। আপনি যত লোককে স্পন্সর করবেন তত লোকের উপর থেকে আপনি ইনকামটা পাবেন। কোম্পানি বলবে না যে 10 জন স্পন্সর করা হয়ে গেছে আমি দিতে পারবো না, কোম্পানি আপনাকে কখনো বলবে না। আসলে পরবর্তী আলোচনা চলে যায়। এটা হচ্ছে কি আপনার ডেইলি ইনকাম। কি ইনকাম? ডেইলি ইনকাম। একটু ভিন্ন ভাবে, সারা তো প্রতিদিন একভাবে দেখায়, আজকে একটু ভিন্ন ভাবে দেখায়। এই যে আপনি আমরা পর্দার দিকে তাকাবো, ওকে? পর্দার দিকে তাকাবো, আমরা এদিক ওদিকে তাকাবো না, ওকে? আপনি কি করছেন? প্রোডাক্ট খেয়েছেন, উপকার পেয়েছেন, 10 জন 20 জনকে বললেন শব্দ এখানে পানি না।
শব্দ হয় কেন? পানিটা উঁচু করেন তো। হ্যাঁ এবার ঠিক আছে। তো পানির জন্য শব্দ এই পাশে রাখেন। 10 জন 20 জনকে বললেন, সেখান থেকে একজন ব্যক্তির নাম হচ্ছে মিস্টার এ, উনি আপনার কাছ থেকে কি নিল? কত পয়েন্ট নিল? 50। আবারও 10 জন 20 জনকে বলেন, একজনকে বললেই কিন্তু একজন আপনার সাথে বিজনেস করবে না, আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে না। কয়জনকে বলতে হবে? 10 জন 20 জনকে বলতে হবে। আবার একজন কি করলো? কত পয়েন্টের পণ্য নিল? 50 পয়েন্ট। এ বি মিলে একটা ম্যাচিং হলো, আপনার ইনকাম কত হলো? 1050 টাকা, মানে প্রতি পয়েন্টে 21 গুণ। মিস্টার এ এবং মিস্টার বি দুজনকে আপনি বলেন যে ভাই প্রোডাক্টকে কেমন লাগতেছে? বলবে ভেরি গুড, খুব ভালো লাগতেছে। তোমরা দুজনকে জানো, তোমাদের দুজনকে জয়েন করে কিন্তু আমি 1050 টাকা ইনকাম করছি। আবার ও পাশে আমি স্পন্সর কমিশনও পাইছিলাম 700 700 1400, অর্থাৎ 2400 টাকা ইনকাম হয়ে গেছে। ভাই বলো কি, আমার তো চাকরির দরকার। হ্যাঁ, কারণ দেশের অবস্থা ভালো না, এখন চাকরি বাকরি হচ্ছে না, আমারও তো কাজের দরকার, রাইট কিনা? তখন আমি বললাম ঠিক আছে, তোমরা দুইজনে আমার মতো করে 2-2 জন আনো। ওরা 2-2 জন যখন আনছে, ওদেরও 1050 টাকা ইনকাম হয়েছে, কারণ ওদের হচ্ছে 50 পয়েন্টের জোড়া, কিন্তু আমার কিন্তু 100 পয়েন্টের জোড়া। আমার ইনকাম হলো কত? 2100 টাকা। এবার টিমের লোক বাড়তে থাকবে। ওকে, কোন একদিন দেখা যাবে যে আপনার টিমে টিম এ তে 2000 পয়েন্ট, টিম বি তে 2000 পয়েন্ট প্রতিদিন সেল হয়। আপনার ডেইলি ইনকাম 42000 টাকা। মাসে কত? 12,60,000 টাকা। এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? আপনারা অবাক হয়ে যাবেন, বর্তমানে বাংলাদেশে 20 থেকে 25 জন লোক তারা এই ইনকামটা করতেছে। অলরেডি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব একটা হ্যান্ডসাম ইনকাম করতেছি ইনশাআল্লাহ। এবার হচ্ছে উইকলি ইনকামে যাব। যারা নেটওয়ার্ক মার্কেটিং বোঝে তারা ডেইলি 42,000 টাকায় সন্তুষ্ট না। যাদের ড্রিম নাই, যাদের উচ্চ আকাঙ্ক্ষা নাই, যাদের মগজে পাওয়ার নাই, যাদের রিয়েল যোগ্যতা নাই, তারা বলে যে এই টাকা ইনকাম করা সম্ভব না। নেটওয়ার্ক মার্কেটিং যারা করে এদেরকে দেখে অনেকে নাক ছিটকায়। এই নেটওয়ার্ক মার্কেটিং করার কারণে এখানে বসে আমাদের মোর্শেদ শিবলি স্যার 9টা দেশ ভ্রমণ করছে। কয়টা দেশ? 9টা দেশ। যারা নাক ছিটকায় তারা 9টা জেলায় ভ্রমণ করতে পারে না, রাইট? বুঝতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিংটা কি। একটা পাওয়ার, সুপার পাওয়ার। এটা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানেন না। মানুষ যখন সাগরের উপর দিয়ে যায়, দেখে যে সাগরের মাঝখানে ছোট্ট একটা পাহাড়, মনে করে যে বোধহয় 8 হাত 10 হাত লম্বা একটা পাহাড়, পানির নিচে যে কয়েক মাইল দৈর্ঘ্য পাহাড় রয়েছে এটা কিন্তু ওরা বুঝতে পারে না। আমি শেখ শহীদুল ইসলাম লিপন এখানে দাঁড়িয়ে কথা বলতে দেখতেছেন 100 ব্যক্তি, একজন ব্যক্তি দাঁড়ায় আছে, বাট আমার টিমে যে 12 থেকে 14,000 লোক কাজ করতেছে এটা কিন্তু আপনারা দেখতেছেন না, রাইট কিনা? That is the power of network marketing. Okay. এটা হচ্ছে উইকলি ইনকাম পিভির উপর থেকে 1 পয়েন্ট থেকে 50 পয়েন্ট এসবি, 50 এর উপর গেলে কি বলে? পিভি বলা হয়, তাই না? পিভি। তো আপনার টিম যখন অনেক বড় হয়ে গেল, টিম এ তে 100 পয়েন্ট, টিম বি তে যখন 100 পয়েন্ট হয়ে গেল, সাপ্তাহিক ইনকাম আপনার হয়ে গেল 21 গুণে কত টাকা? 2100 টাকা। এভাবে যখন 2-2000 পয়েন্টের ম্যাচিং এ কত আসে? 42,000 টাকা। আমরা ডেইলি ইনকামে আমাদের টপ ম্যাচিং ছিল কত পয়েন্টের? 2000 পয়েন্টে। কত পয়েন্টের? 2000 পয়েন্ট। ডেইলি 42,000 টাকা ইনকাম করে কখনো মুকেশ আম্বানির নাতির বিয়েতে দাওয়াতের কার্ডের আশা করাও পাপ, রাইট কিনা? আপনি ডেইলি 42,000 টাকা ইনকাম করেন, তা আপনি মনে করেন যে রতন টাটা ভারতের ধনী, সে কি আপনাকে দাওয়াত দিবে? 42,000 টাকা। আমার প্রতি মুকেশ আম্বানির ওয়াইফ যে পানিটা খায় প্রতিদিন, তার দাম 2,80,000 টাকা। বোঝা গেছে বিষয়টা? বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা ঘন্টায় ইনকাম করে 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, রাইট কি? আর আমরা বলি এত টাকা। নিজেকে প্রমাণ করতে চাও ইসের মতো, কোটিপতির মতো, ভিতরটা তো হইনি কেন, রাইট? হতে চায় শাহরুখ খান, কিন্তু আচার আচরণ দিলদার দিলদার ভাব, হবে না ভাই। রাস্তায় যখন হাঁটি আই এম দ্য হিরো অফ ফেনি, রাইট? অথচ ভিতরে গরিবের মতো চিন্তা ছিল না, গরিবের মতো যে কাস্তে কোদাল নিয়ে না গেলে কেউ আমাকে আজকে 500 টাকা দেবে না, বেরিয়ে আসতে ওখান থেকে। ওকে, এখানে আমাদের টপ ম্যাচিং হচ্ছে 1,33,333 পয়েন্টের ম্যাচিং। যদি আপনি ট্র্যাকে লেগে থাকেন, এটার দিকে ফোকাস দেওয়ার দরকার নাই।
ডেইলি দিকে ফোকাস দিন, এত বড় ইনকাম অটোমেটিক্যালি কোনো একদিন পাবেন, যদি থাকে নসিবে আপনা আপনি আসবে, শুধু চেষ্টা চালাই যান। তাহলে এখান থেকে মাসে 1,12,00,000 টাকা ইনকাম করা সম্ভব। হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট স্টার্ট, আপনি এখন কিভাবে স্টার্ট করবেন এটা হচ্ছে আপনার ব্যাপার। যে আপনি যে এখান থেকে যে আপনি 50 কিলো দূরে যাবেন, আপনি কি বাইসাইকেল চালিয়ে যাবেন, নাকি আপনি মোটরসাইকেল নিয়ে যাবেন, নাকি আপনি প্রাইভেট কারে যাবেন, নাকি আপনি হেলিকপ্টার নিয়ে যাবেন, নাকি আপনি বিমানে যাবেন, ইওর লাইফ ইওর চয়েস। ম্যাগনেসটা আপনি কিভাবে করবেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে করবেন, নাকি আপনি স্ট্রং ভাবে করবেন, আপনি কি বিনা পুঁজিতে করতে চান, নাকি এখান থেকে একটা দারুণ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট বিনিয়োগ করার মাধ্যমে করতে চান, ইওর লাইফ ইওর চয়েস। পুঁজি ছাড়া কখনো রুজি হয় না। ওকে, আর একটা মার্কেটিং প্ল্যান দেখে আমার আলোচনা শেষ। তাহলে কি ম্যাগনেসা কি একটা টাকার মেশিন, ইট স্প্রেডস মানি, এটা টাকার মেশিন, টাকা তৈরি করে, জাস্ট আপনার দায়িত্ব হচ্ছে মেশিনটাকে তৈরি করা। আমাদের ওয়ার্ক হবে কেমন, আমাদের ওয়ার্ক হবে রোডের মতো। কিসের মতো? রোডের মতো। 10 মিনিট শেষ হয়ে যাবে স্যার। রোডের মতো, পথের কোনো শেষ নেই, একটা পথ গিয়ে আর একটা পথের সাথে মেশে। আজকে 5 পয়েন্ট নিয়ে জয়েন করেছি, এখান থেকে বের হয়ে বাবা মাকে বিজনেসটা বুঝিয়ে যে কোনো ভাবে আগামীকালকে দিনের ভিতরে 50 পয়েন্ট করে আমরা পূর্ণ করব। কারণ ম্যাগনেসে এসেছি কি সফল হওয়ার জন্য, রাইট? সফল হওয়ার জন্য, ছেলে খেলা করার জন্য আসি নাই, বাচ্চাদের পুতুল খেলতে আমরা আসি নাই। আমাদের এখানে কি অ্যাম্বিশন, আমাদের আশা হবে কি ড্রিম মতো, স্কাই ইজ দ্য লিমিট, আকাশ আমাদের সীমানা। স্টার ইজ ব্রোঞ্জ, ব্রোঞ্জ থেকে পার্ল, পার্ল থেকে সিলভার, কোন কি ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড। আমরা কি হতে চাই? সফল হব। এবং আমাদের ডিউটি হবে কিসের মতো? আমাদের ডিউটি হবে সূর্যের মতো। দেখেন আমরা অনেক অজুহাত দিই, না, শরীরটা ভালো না, ম্যাচ ম্যাচ করতেছি, বলি না? অনেক রোদ রে ভাই, এই রোদ রে আমার বেরোলে আমার আমি পুড়িয়ে কয়লা হয়ে যাবো, রাইট? অনেক বৃষ্টি হচ্ছে, এর ভিতরে যাওয়া যাবে না, বলি কি বলি না বলেন? সৃষ্টির শুরু থেকে আজকের দিন পর্যন্ত সূর্য কি কোনোদিন বলছে আমার শরীরটা আজকে ভালো না, আজকে আমি উদিত হব না? সো আপনার ডিউটি হবে সূর্যের মতো, কেউ কাজ করুক বা না করুক, আপনাকে প্রতিদিন সকালে উঠতে হবে, প্রতিদিন আপনাকে কাজ করতে হবে। কাজ কি সবাই করতে চায়? মুখ দিয়ে সবাই কাজ করতে চায়, কিন্তু শুরু করে কয়জন? 1 মিনিট 12 সেকেন্ডের একটা ভিডিও আমরা দেখবো। ওকে, सर आपके लिए उस पार कार का इंतजाम किया है। তার উপরে গাছ পড়েছিল, তাই না? মন্ত্রী মহোদয় আসতে ফিরে চলে গেল, কি বললো যে উপর আপনাকে নিয়ে কার ইন্তজাম করছে, অপেক্ষা করছে, ফিরে চলে গেল উনি। পুলিশ কিন্তু শেষ পর্যন্ত ঘুমাচ্ছিল না, ঘুমাচ্ছিল। একটা ছেলে সে কি করতেছিল, সে একটা মোটরসাইকেলের গ্লাসে কি দেখতেছে, সুন্দরী একটা মেয়ের ছবি দেখতেছিল, লক্ষ্য করছেন তো? আচ্ছা, ওই যে গাছটা সবাই চলে গেল, এই যে বাচ্চাটা ও কিন্তু জানতো যে এই গাছটা আমি তুলতে পারবো না, বাট সে একটা জিনিস জানতো, সেটা হচ্ছে আমি হাত দিলে কেউ না কেউ হাত দেবে, রাইট? আজকের এই ঘুরে ধরা সমাজে, বেকারত্বে ভরপুর সমাজে আজকে যারা অনেকে এগিয়ে আসবে না, কিন্তু আপনি হাত দেন, আজকে যারা আপনাকে তিরস্কার করতেছে, আপনি তিরস্কারকে উপেক্ষা করে, ভৎসনা লাঞ্ছনাকে উপেক্ষা করে আপনি সামনের দিকে এগিয়ে যান, দেখবেন যে আপনি কোনো একদিন যখন ডায়মন্ড হয়ে যাবেন, আপনি পিছন দিকে তাকিয়ে দেখবেন আপনাকে অনুসরণ করে হাজার হাজার ছেলেমেয়ে ডায়মন্ড হতে পারে। আমি চাই যে আপনারা প্রত্যেকে এরকম সুন্দর একটা জায়গায় চলে আসেন। দেখেন সিটিসেলের একটা স্লোগান, কারো প্রয়োজন আমাদের কাছে ছোট নয়। এখানে এয়ারটেল বলতেছে ভালোবাসার টানে কাছে আনে, এমন ভাবে টান মারে না, একে টানে কাছে চলে আসে। বাংলালিংক বলছে যেখানে দিন বদলের পালা সেখানে কি বাংলালিংক। গ্রামীণ ফোন কি বলতেছে? কাছে থাকুন। আর ম্যাগনেসা বলছে কাছে থাকার দরকার নেই, শুধু থাকুন, ডায়মন্ড হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেখেন, আমি চাই যে আপনারা কাজ করতে করতে আপনারা যখন 14,000 টাকা ইনকাম করবেন, আপনারা কি হয়ে যাবেন? আপনারা যে কোম্পানি স্টার হয়ে যাবেন, প্রথম র্যাঙ্ক,
সেলিব্রেশন দেবো, এখান থেকে জমকালো সেলিব্রেশন দেবো ইনশাআল্লাহ। বাবাকে নিয়ে আসবেন, মাকে নিয়ে আসবেন, পরিচিত জন প্রিয়জন নিয়ে আসবেন, দেখাবেন যে আজকে আপনার সুন্দর একটা অবস্থান। আপনার ইনকাম যখন হয়ে গেল 70,000 টাকা, তখন আপনি গেলেন ব্রোঞ্জ। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভালো একটা অ্যান্ড্রয়েড সেট কিনে নেবেন। ইনকাম যখন হয়ে গেল 2,80,000 টাকা, তখন আপনি হয়ে যাবেন কোম্পানি পার্ট এক্সিকিউটিভ। অবশ্যই ল্যাপটপ কিনতে হবে, কারণ আপনার টিমে ট্রেনিং করানোর জন্য হলেও আপনার একটা ল্যাপটপ দরকার। আপনার ইনকাম যখন হয়ে গেল 7 লক্ষ টাকা, আপনি হয়ে গেলেন কোম্পানি সিলভার এক্সিকিউটিভ থাইল্যান্ড ট্রিপ। জীবনের প্রথম ভ্রমণ। কোম্পানি চেয়ারম্যান একটা কথা বলে যে আপনি যদি 10টা বছর কোম্পানিতে লেগে থাকেন, তাহলে আপনাকে বিশ্বের 7টা মহাদেশ ঘুরায় দেখানো হবে। আসেন সামনের দিকে এগিয়ে যাই। আপনার ইনকাম যখন হয়ে গেল 14 লক্ষ টাকা, তখন আপনি হয়ে গেল কোম্পানি গোল্ড এক্সিকিউটিভ। আপনি হবেন মালয়েশিয়া টিম। ইনকাম যখন হয়ে গেল 35 লক্ষ টাকা, আপনি হয়ে গেল কোম্পানির রুবি সিঙ্গাপুর ক্রুজ। ইনকাম যখন হয়ে গেল 70 লক্ষ টাকা, ইমারেল এক্সিকিউটিভ ম্যারিডিয়ান ক্রুজ। সারা জীবন শুধু সিনেমায় টাইটানিক দেখেছি, রাইট কিনা? ওই সেই পুরনো দিনের সেই সাদাগুলো সিনেমার মতো টাইটানিক। ওর বেল আছে নাকি? এখন হচ্ছে কি আলো ঝলমলে টাইটানিক। 7 স্টার সমমানের জাহাজে আমরা ভ্রমণ করব, যখন ইমারেল হয়ে যাব। ইনকাম যখন 1,40 লক্ষ টাকা, তখন আমরা হয়ে যাব ডায়মন্ড এক্সিকিউটিভ। কোম্পানি বলবে ঘুরে আসো দুবাই, আমরা বলবো উহু তা হবে না। কেন হবে না? এত কষ্ট করে ডায়মন্ড হলাম, একটা দেশে যাব না, চাই না আপনার ভ্রমণ। কোম্পানি বলছে ওকে ঠিক আছে, সাথে ঘুরে আসো ইউরোপ। যখন ইনকাম হয়ে গেল 3.5 কোটি, ব্লু ডায়মন্ড ঘুরে আসবেন অস্ট্রেলিয়া। যখন ইনকাম আপনার হয়ে গেল 7 কোটি, ব্ল্যাক ডায়মন্ড আফ্রিকান সাফারি। যখন ইনকাম হয়ে গেল আপনার 14 কোটি টাকা, তখন রয়্যাল ডায়মন্ড আপনি ঘুরে আসবেন সাউথ আমেরিকা। যখন ইনকাম 35 কোটি, ইম্পেরিয়াল ডায়মন্ড আপনি ঘুরে আসবেন ইউরোপ। যখন ইনকাম 70 কোটি, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড আপনি ঘুরে আসবেন ইউএসএ। আপনার ইনকাম যখন হয়ে গেল 140 কোটি টাকা, তখন আপনি হয়ে গেলেন টপ র্যাঙ্ক অ্যাচিভার। এর চেয়ে বড় পদ কিন্তু আমাদের কোম্পানিতে নেই। আপনাকে কোম্পানি পাঠাচ্ছে কোথায়? ইউরোপ। এবং সেই সাথে আপনি ঘুরে আসেন স্বপ্নের দেশ আমেরিকা। তখন আপনি বলতে পারবেন যে লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ বিউটিফুল। তো সবাই আমরা কি এই পজিশনে যেতে চাই? আচ্ছা, ট্রেনিং একদম শেষ। আমরা কি করব? নিজেকে উজ্জীবিত করার জন্য আমরা একটা গান শুনবো 3 মিনিটের, এরপরে আমরা বিদায় নেব। ওকে, সামনে চলে গান করতে ভালো লাগছে। Stop me. Storm cannot stop me, doubt cannot stop me, haters cannot stop me, problem cannot stop me, nothing can stop me, because we are unstoppable. আমি সন্ধ্যা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগলের ছন্দ, আমি আপনার তালে হেসে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দর, আমি জনসঞ্চল ঠমকি ঠমকি পথে যেতে 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 চমকি ইন্ডিয়ানে হিন্দর। আমি চপলে চপলে হিন্দর, আমি তাই করি ভাই চপলে চাহে মঞ্চা, করি শত্রুর সাথে গলাগলি, করি মৃত্যুর সাথে পাঞ্চা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি বিটিয়ে ধরি শরীর, আমি ঘাসর ত্রাসর সাধার, আমি উচ্চশীল অধীর বলবীর, আমি চির। থ্যাংকস টু অল। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে, ধন্যবাদ শেষ করছি। বক্তব্যের মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি বেয়াদবি থাকে, একদম নিজ গুলে ক্ষমা করে দিবেন, ভালোবাসবেন। যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন, বাট নেভার ফরগেট মি, আমাকে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।